चैतन्य नामने गौरतस्मै नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्ते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वानुसुते देवी प्रणमामि हरिप्रिये। निराचलनिवासाय नित्याय परमात्मने भगवतो सुभद्रावं जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुलं करोति गिरिं वन्दे श्रीगुरुजनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। हरे कृष्ण कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे कृष्ण कृष्ण हरे। ठीक है। हरे कृष्ण এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এরপর ফিডব্যাক নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে কৃষ্ণ। हरे कृष्णा लाओ। আপনারটা সকলেই অসুবিধা হতে জানি না, সকলে বলতে পারছেন কি? হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। এই মালা তুমি সামনে বসে আছো। ঈশ্বরের দিকে না যখন বসি না একটু অসুবিধা হয়। হয় হয় আমাদের হয়। আজকে সামনে বসে আজকে আমরা দৈবাসুর সম্পদ বিভাগ যোগ ষোড়শ অধ্যায় থেকে আলোচনা করব। পঞ্চদশ অধ্যায়ে অসত্য বৃক্ষের বর্ণনা করা হয়েছিল। প্রভুপাদ তাৎপর্য বলছেন প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোকে। এদেরকে পড়ুন। এই শ্লোকে তাৎপর্য আছে। হরে কৃষ্ণ মাইক্রোফোন করে। পঞ্চদশ অধ্যায়ের শুরুতে অসত্য বৃক্ষবৎ এই জড়জগতের বর্ণনা করা হয়েছে। তার শাখামূলগুলিকে জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। নবম অধ্যায়ে দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছে। এখানে বৈদিক রীতি অনুসারে সাত্ত্বিক কর্মকে মুক্তিপ্রদ মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার কার্যকলাপে দৈহিক প্রকৃতি বলে অভিহিত করা যায়। যারা দৈহিক প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হন। পক্ষান্তরে যারা রাজসিক ও তামসিক কর্ম করছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনা নেই। তারা এই জড়জগতে মনুষ্যরূপে অবস্থান করবে, নয়তো অধোগামী হয়ে পশু জীবন ও আরো নিম্নতর জীবন লাভ করবে। এখানে 3টে গুণের
সত্যগুণ যে আছে সেটা হচ্ছে কি দৈবিক গুণাবলী, রজতম হচ্ছে আসল গুণ। এর শব্দ কিরকম হচ্ছে না? হ্যাঁ কেটে যাচ্ছে আজ কম করতে হবে। না এটা কম করার কিছু নেই আচ্ছা, Just let me check. ঝিনঝিন ঝিনঝিন করছে না, পরিষ্কার হচ্ছে। একটু শুরু করে দাও তো মোটা হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে বিলকুল, হ্যাঁ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। যেটা হচ্ছে না যে কাজগুলো আছে না, হ্যাঁ, এটা কাছে আছে কাছের জন্য কি করছে? ভাইব্রেশন হচ্ছে। হ্যাঁ, বেসটা একটু কমে দেখুন, বেসটা একটু কম। হরে কৃষ্ণ ঠিক, হরে কৃষ্ণ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হরে কৃষ্ণ, ঠিক আছে। কাজগুলো বন্ধ করলে রিফ্লেকশনটা ওদিকে কাজগুলো ওদিকে খোলা আসতে ঠিক আছে। প্রভুজি এবার আপনি একটা কথা বলুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সুইচ অন করুন। হরে কৃষ্ণ অন করে দিন আপনি। না না খোলা আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ দরকার নেই প্রভু আপনার মাইকের লাউড আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ। ঠিক আছে চলো। তো তাই এখানে দৈবিক গুণাবলী সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। সত্যগুণ, দৈবিক গুণ মানে হচ্ছে সত্যগুণ, রজতম হচ্ছে কি আসল গুণ। শ্রী ভগবান উবাচ অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় তপ আর্জবম অহিংসা সত্যম অক্রোধ ত্যাগ শান্তিরপৈশুনম দয়াভূতেষু লোলুপ্তম মার্দবম হি অচপলায়ং তেজক্ষমা ধৃতি শৌচম অদ্রোহ নাতিমানিতা ভবন্তি সম্পদং দৈবীং অভিজাতস্য ভারত। ভগবান বলছেন, হে ভারত অর্জুন, যারা দিব্য গুণা সমন্বিত তাদের মধ্যে এই সমস্ত গুণাবলী দেখা যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে দৈবী এবং পশু, এই দুটো গুণ আছে, দুটো ব্যক্তি আছে। তো তাদের কি কি সম্পদ আছে? দৈবাসুর সম্পদ বিভাগীয়। তো দেবতাদের যে গুণাবলী সেগুলো হচ্ছে তাদের কি সম্পদ, পশুদের যে গুণাবলী সেগুলো হচ্ছে তাদের হচ্ছে সম্পদ। এখানে 25টা গুণের কথা বলা হয়েছে। কটা? তারপর দেখুন, ছাব্বিশটা গুণের কথা বলা হয়েছে। এই 26টা যে গুণাবলী আছে, 4টে বর্ণ এবং 4টে আশ্রমের মধ্যে এই গুণাবলীগুলো দেখা যায়। তো 4টে আশ্রমের প্রথম হচ্ছে কি সন্ন্যাসী, তারপর হচ্ছে তার আগে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সন্ন্যাসীর প্রথম গুণাবলী বলা আছে। সন্ন্যাসীর 3টে গুণাবলী আছে। অভয়ম মানে সে ভয় পায় না, ভগবানের উপর নির্ভরশীল। তো সন্ন্যাসীকে অভয় হওয়া উচিত। তারপর হচ্ছে সত্য সংশোধী, তার আত্মা পবিত্র হওয়া উচিত, তার সত্তা পবিত্র হওয়া উচিত।
পারমার্থিক জ্ঞানের অনুশীলন। এই তিনটে হচ্ছে সন্ন্যাসী। প্রথমত যারা সন্ন্যাসী তার হওয়া উচিত বৈদিক শাস্ত্র জানা উচিত। যদি না জানতে পারে তাহলে তো সন্ন্যাসী হওয়া দরকার নেই, ঠিক না? সত্য সংশুদ্ধি মানে তার জীবন পবিত্র হবে। অবয়ব মানে যে কোনো পরিস্থিতিতে জঙ্গলে থাকলেও সে ভয়ভীত হবে। গৃহস্থের তিনটে গুণ আছে, ধর্ম আছে। দান করা উচিত, দম দম মানে ইন্দ্রিয় সংযত করা উচিত। আর যোগ্য যোগ্য করা উচিত। এখন যোগ্য করতে পারা খুব কঠিন। হরিনাম যোগ্য করতে পারে নাকি? পরিযোগের জন্য একটাই যুগ। আর ব্রহ্মচারী একটা গুণ, সেটা হচ্ছে কি শ্রদ্ধা। শ্রদ্ধা মানে শ্রদ্ধা মানে কি? শ্রদ্ধাই শ্রদ্ধাই মানে হচ্ছে কি শাস্ত্র অধ্যয়ন করা। বানপ্রস্থের গুণ হচ্ছে কি তপস্যা। ব্রাহ্মণের 12টা গুণ এখানে আছে। সরলতা, অহিংসা, সত্য, অক্রোধ, বৈরাগ্য, শান্তি, অপরিসন্ন মানে অন্যের দোষ না দেখা, সমস্ত জীবে দয়া, লোভশূন্যতা, মৃদুতা, লজ্জা, অচপলতা। ক্ষত্রিয় 3টে গুণ, তেজ, ক্ষমা, ধৈর্য। বৈশ্যের 2টো, শৌচ এবং মাৎসর্য শূন্যতা। সুচিতা এবং মাৎসর্য শূন্যতা। শুদ্ধের একটা গুণ, অভিমান শূন্যতা। সকলে সেবা করে। শুভ অশুভ বাসনায় সংসার বৃক্ষের অবান্তর মূল। শুভ অশুভ বাসনায় সংসার বৃক্ষের অবান্তর মূল, এবং এই বৃক্ষের মোচক ফল হচ্ছে দৈব গুণ এবং বন্ধক ফল হচ্ছে আসল গুণ। এই যে বৃক্ষের কথা পঞ্চদশ অধ্যায়ে বলা হলো, এই বৃক্ষের কি সংসার, শুভ অশুভ বাসনা হচ্ছে সংসার বৃক্ষের অবান্তর মূল। সংসার, এই বৃক্ষটা হচ্ছে সংসার, তার মূল হচ্ছে 2টো, শুভ এবং অশুভ। আর এই বৃক্ষের 2টো ফল, একটা হচ্ছে মোচক, এটা বন্ধক। মোচক মানে যেটা মুক্তি প্রদান করে, সেটা হচ্ছে কি দৈব গুণ। আর বন্ধক মানে যেটা আবদ্ধ করছে, যে আসলে 2টো ফল আছে এই বৃক্ষে। বোঝা গেছে? এখানে 26টা গুণাবলী, সেগুলো হচ্ছে দেবতাদের গুণাবলী। এখন আসরিক গুণাবলী সম্বন্ধে বলা আছে। 4 নম্বর শ্লোক। দম্ভ দর্প বিমানস্য ক্রোধ পৌরুষম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আশুরিম। এই পার্থ, দম্ভ, দম্ভ মানে হচ্ছে অহংকার। দর্প, দর্প মানে হচ্ছে কি দর্প, ওটা কি? দম্ভ, দর্প, অহংকার। দর্প মানে না, অভিমান তো তার পরেই আছে। দর্প মানে দাপট, কি মানে নিজে যেটা আছে সেই বিষয়ে। ইংলিশ কি আছে? ইংলিশে কি আছে? দেখছি। হ্যাঁ, দর্প
দর্প মানে কি ইংলিশ কি আছে? ইংলিশে কি হ্যাঁ? আমি ইংলিশটা জানি না কেন সব ইংলিশ এখানে নেট খুব ভালো, যার নেট ভালো সে দেখো। আমাদের জিও এখানে শুয়ে পড়েছে। কি আছে দর্প? দর্প আমরা বলা হয় না দর্প চূর্ণ যেটা দর্প করছে অহংকারী তো দম্ভ মানে প্রাইড, দর্প মানে হচ্ছে অ্যারোগ্যান্স। হ্যাঁ অ্যারোগ্যান্স। প্রাইড মানে হচ্ছে গর্ব, অ্যারোগ্যান্স মানে হচ্ছে কি মানে জেদি টাইপের আর কি। হঠকারিতা যেটা মানে খুব জেদি, আগ্রাসী, অ্যারোগ্যান্স মানে খুব আগ্রাসী মনোভাব, যে তাকে অ্যারোগ্যান্স। রেগে কথা বলে না হ্যাঁ অ্যারোগ্যান্ট। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডস এটা হচ্ছে দর্প, ঠিক আছে? দর্প মানে হচ্ছে অ্যারোগ্যান্স, আর দম্ভ মানে হচ্ছে প্রাইড, গর্ব। তো দম্ভ, দর্প, অভিমান। অভিমান নিজেকে পূজ্যত্ব বুদ্ধি, নিজেকে পূজ্যত্ব মানে আমি হচ্ছে আচ্ছা, পূজনীয়। পূজনীয়। অভিমান। ক্রোধ, পারুষ্যম। পারুষ্যম মানে হচ্ছে কঠোর কথা বলে, রুডো রূঢ় কথা বলে, কর্কশ কথা বলে, কথা বলে কর্কশ। বুঝলাম না প্রভু কি কর্কশ মানে জানেন কাক যেরকম ডাকে কিরকম, কাকের কণ্ঠস্বরটা কিরকম, ও রাফ আর কোকিলের ডাকটা কিরকম, সুইট। তো কর্কশ মানে হচ্ছে কাকের ডাকটা। ও বাবা সেরকম যখন কথা বলে কেউ তখন সে কানে এরকম লাগে, খুব রাপ। আপনি খারাপ দুনিয়ার কাছে রাখা তবে তো আমরা বেঁচে আছি। হার্সনেস নাকি, হার্সনেস। পারুষ্যম, অজ্ঞানম চ অভিজাতস্য, এবং অজ্ঞান, এই সমস্ত হচ্ছে কি না আসরিক সম্পদ। এগুলো হচ্ছে সমস্ত কিছু আসরিক সম্পদ। ওপর তাৎপর্য বলছেন কি, একজন পড়ুন। এই শ্লোকে নরকে যাওয়ার প্রশস্ত রাজপথটির বর্ণনা করা হয়েছে। অসুরেরা আড়ম্বরের সঙ্গে ধর্ম ও আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি প্রদর্শন করতে চায়, যদিও তারা নিজেরাই সেই সমস্ত নীতিগুলি অনুশীলন করে না। তারা সর্বদাই কোনো বিশেষ ধরনের শিক্ষা অথবা অত্যাধিক সম্পদের গর্বে অত্যন্ত গর্বিত। তারা চায় সকলেই তাদের পূজা করুক, এবং সেই উদ্দেশ্যে তারা সব সময় সকলের কাছ থেকে সম্মান দাবি করে, যদিও সম্মান পাওয়ার কোনো যোগ্যতাই তাদের নেই। খুব তুচ্ছ ব্যাপারে তারা অত্যন্ত ক্রুদ্ধ হয় এবং রূঢ়ভাবে কথা বলে। তাদের মধ্যে কোনো রকম নম্রতা নেই। তারা জানে না তাদের কি করা উচিত এবং কি করা উচিত নয়। তারা তাদের নিজেদের ইচ্ছা অনুসারে খামখেয়ালির বশে কাজকর্ম করে এবং কারও কর্তৃত্ব মানে না। এই সমস্ত আসরিক গুণগুলি তারা মাতৃগর্ভে তাদের শরীর গঠনের সময় গ্রহণ করে থাকে, এবং তারা যতই বড় হয় এই সমস্ত অশুভ গুণগুলি ততই তাদের মধ্যে প্রকাশিত হতে থাকে। আসরিক ভাবপূর্ণ ব্যক্তিদের এরকম, তারা খুব অহংকার থাকে এবং তারা চায় সকলে তাকে সম্মান করুক, যদি তাদের সম্মান পাওয়ার কোনো যোগ্যতা নেই। তাও জড়জাগতিক দিক থেকে তাদের হয়তো অনেক শ্রেষ্ঠ, কিন্তু আধ্যাত্মিক কোনো গুণাবলী তাদের মধ্যে নেই। খুব কঠোর রূঢ় কথা বলে, মানুষকে খুব ছোট দেখে, কারো কৃতিত্ব মানে না, কর্তৃত্ব মানে কারো কাকা মানে কারো কথা মানে না। এগুলো সবাই হচ্ছে কি আসলে গুণ। আগে তো আমরা কেন দম্ভ করি
তার কারণ হচ্ছে আমাদের অজ্ঞানতা। মানুষ যখন অযথা গর্বিত হয় তখন ধরে নেওয়া উচিত যে এটা তার অজ্ঞানতা। শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা তিনি নিজেকে পুরুষের কীট থেকেও নগণ্য বলেছেন। অদম্ভ মানে হচ্ছে দম্ভের বিপরীত। আমি হচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের তুচ্ছ সেবক, তাই এখন আমি ভগবানের সেবা করি। আর কেউ যদি ভগবানের শুদ্ধ সেবক হওয়ার জন্য গর্ব অনুভব করে সেটা ভালো, আমি শ্রীকৃষ্ণের দাস। এই দম্ভ বা গর্ব হচ্ছে মহান। এটা খুব সুন্দর। তাই বোঝা যাচ্ছে কি যে দম্ভ হওয়ার কারণটা হচ্ছে কি অজ্ঞান। যে ব্যক্তি অজ্ঞানের মধ্যে আছে তিনি দম্ভ করেন। যে প্রকৃত জ্ঞান আছে সে নিজেকে অনেক ছোট বলে মনে করে। যেমন এখানে দেখা যাচ্ছে কৃষ্ণদাস কবিরাজ তিনি বলছেন কি পুরুষের কীট হইতে মনুষ্য নষ্ট। আরেকটা দম্ভ হচ্ছে ঠিক যে যে দম্ভটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমি হচ্ছে কৃষ্ণের দাস, এই দম্ভটা ঠিক আছে। বাকি যে দম্ভ সেগুলো সব হচ্ছে জাগতিক। আমি কৃষ্ণের দাস, এই দম্ভটা সঠিক। এখন দৈবিক সম্পদ এবং আসরিক সম্পদের ফল কি সেটা বলা হচ্ছে এখানে এই শ্লোকে। দৈবী সম্পদ বিমোক্ষায় নির্বন্ধায় সুরিমতা মা শুচ সম্পদং দৈবীম অভিজাতোসি পাণ্ডব। দৈবী সম্পদ বিমোক্ষায়, বিমোক্ষায় মানে হচ্ছে মুক্তি। দৈবী সম্পদ যার মধ্যে আছে সে কি করে এলো মুক্তির কারণ। আর নিবন্ধায় আসুরি মতা, নিবন্ধ মানে হচ্ছে বন্ধনের কারণ। সে হচ্ছে আসুরি গুণাবলী হচ্ছে কি বন্ধনের কারণ। মা শুচ সম্পদম দৈবীম অভিজাতোসি পাণ্ডব। হে পাণ্ডব তুমি চিন্তা করো না, কারণ তোমার যে জন্ম দৈবী গুণাবলীতে হয়েছে, তাহলে তোমার চিন্তা করার কারণ নেই। তুমি অর্জুন ভাবছিল যে আমি তো ক্রোধ করছি, ঠিক না, আমি নিষ্ঠুরতা প্রকাশ করছি, এটা তো আমি তাহলে আসুরি ভাব। ভগবান যে না, তুমি তোমার জন্ম হয়েছে কি দৈবী সম্পদ। যারা দৈবী সম্পদ আছে তারা মুক্তি পাবে, যারা আসুরি ভাব না তাদের বন্ধনের কারণ। 6 নম্বর दो भूत स्वर्ग लोके उसमें दैव आसुर एव च दैव विस्तार सपक्त आसुरं पार्थ मे शिनो। दो भूत स्वर्ग लोके उसमें दैव आसुर एव च। हे पार्थ এই জগতের দুই প্রকার জীব আছে, এটা হচ্ছে দৈব আর আসুর। অর্থাৎ একজন আছে দেবতা আর কিছু লোক আছে অসুর, ঠিক না। দৈব বিস্তার সপক্ত, আমি দৈব গুণাবলী সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করেছি। সেটা কোথায় কত 1 থেকে 3 নম্বর শ্লোকে 26টা গুণাবলী বর্ণনা করেছে। এখন আমি আসরিক ভাবপূর্ণ ব্যক্তিদের সম্বন্ধে, আসরিক গুণাবলী সম্বন্ধে আমি বলবো, তুমি শ্রবণ করো আসরিক গুণাবলী কি কি আছে। এখন 12টা শ্লোকে আসরিক গুণাবলীর কথা পরপর ভগবান বর্ণনা করছেন। তো 7 নম্বর শ্লোকে বলা আছে কি প্রবৃত্তিং চ নিবৃত্তিং চ জনানা বিদুরাসুরা ন শৌচং নাপি চাচারো ন সত্যং তেষু বিদ্যতে। এই যারা আসরিক ভাবাপন্ন তারা প্রবৃত্তি নিবৃত্তি সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অর্থাৎ ধর্ম কাজে পবিত্র হওয়া উচিত, অধর্ম কাজ থেকে নিবৃত্ত হওয়া উচিত, সে সম্বন্ধে কোনো তাদের ন জনা বিদুরা আসুরা, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই। ন শৌচম মানে তাদের কোনো সুচিতা নেই। নাপি চ আচার ব্যবহার সেগুলো শুদ্ধ নয়।
ন সত্যম, সত্য তাদের মধ্যে নেই। ন সত্যম তেষু বিদ্যতে। সদাচার এবং সত্যতা বিদ্যমান নেই। এখানে প্রপাত প্রবচনটা বলছেন আর কি, পড়ুন। নির্লিপ্ত মার্গ মানে আর জড় সুখ ভোগ নয়। এখন আমি কৃষ্ণ ভাবনায় উন্নতি করতে চাই, সেই জন্য ভক্তিমার্গ বা ভক্তি যোগকে নিবৃত্তি মার্গ বলে। শ্রীমদ্ ভগবতে এর পুষ্টি করে বলা হয়েছে, বাসুদেবের ভগবতী ভক্তি যোগ প্রয়োজিত জন ও দাসু বৈরাগ্যং জ্ঞানং চ যৎ হৈতস্যিকং। সার্বভৌম ভট্টাচার্য একজন নির্বিশেষবাদী ছিলেন, কিন্তু যখন তিনি বৈষ্ণবে পরিণত হন তখন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্য 100 শ্লোকের রচনা করেছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ শ্লোক হচ্ছে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। তো এখানে নিবৃত্তি মার্গ এবং প্রবৃত্তি মার্গ দুটো মার্গ আছে। প্রবৃত্তি মার্গ মানে হচ্ছে কি, বিষয় ভোগের মধ্যে। তো বেশিরভাগ মানুষ প্রবৃত্তি মার্গে থাকে, কিন্তু প্রবৃত্তি মার্গ থেকে নিবৃত্তি মার্গে যাওয়া উচিত। নিবৃত্তি মার্গ মানে বৈরাগ্য। তো মহাপ্রভু তিনি বৈরাগ্য বিদ্যা শিখাতে এসেছেন। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপামৃদুজ স্তমহ প্রপত্তি। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে সার্বভৌম ভট্টাচার্য 100টা শ্লোক লিখেছেন। তার মধ্যে একটা শ্লোক এটা, বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থম এক পুরুষ। এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রী পরম পুরুষ তিনি চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন নিজ ভক্তি যোগ দান করার জন্য। তো এই জড় জগৎ থেকে উদ্ধার পাওয়ার একটা উপায় হচ্ছে কি, আস্তে আস্তে আমাদের এই জগৎ থেকে বৈরাগ্য নিবৃত্তি মার্গে যেতে হবে। প্রবৃত্তি মার্গে যদি আমরা সবসময় থাকি তাহলে হবে না, নিবৃত্তি মার্গে যেতে হবে। এটাই শিক্ষা দিতে চাইছে, ঠিক আছে? যারা আসল বাপন তারা সর্বদাই একটা প্রবৃত্তি মার্গে থাকছে, নিবৃত্তি মার্গ শুনে তাদের কোনো ধারণা নেই। বলছেন যখন আমাদের আগে ক্লাস হতো নিউ ইয়র্কে, ওখানে 7টার সময় ক্লাস হতো। তো ওখানে যারা বাড়ির মালিক ছিল ওনারা এসে কমপ্লেন করতো, পুলিশকে কমপ্লেন করতো, এই হরে কৃষ্ণ নাম করে। উপর বলছেন পাশ দিয়ে কত বড় ট্রাক যাচ্ছে, জোরে জোরে শব্দ করছে, কেউ কোনো কমপ্লেন করে না। হরে কৃষ্ণ শুনলে তাদের কমপ্লেন করে পুলিশের কাছে। তার মানে তারা থেকে আসুরি কখন, তার মানে তারা হচ্ছে কি স্বভাব। প্রভুজি 1 মিনিট দাঁড়িয়ে আর পুলিশকে ডেকে আনতো। পুলিশকে ডেকে নিয়ে আসতো। তার মানে ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, ধর্মটাকে তারা মানতে চায় না, অধর্মটাকে তারা মানতে চায়, হরে কৃষ্ণ তারা শুনতে চায়। প্রভুজি গলাটা খুব আস্তে হয়ে গেছে, একবার সাউন্ডটা দেখবো, না ঠিক আছে, একবার চেষ্টা করি। আসতে হয়ে গেছে, হ্যাঁ এরপরে শোনা যাবে না। না না শোনা যাবে, পেছন থেকে বলছি। আমরা এই সাউন্ড সিস্টেমটা প্রবলেম আছে, হ্যাঁ প্রবলেম আছে তো। সাউন্ড সিস্টেম প্রবলেম নেই, সাউন্ড সিস্টেমটাকে না একটা সেটিং করতে লাগে, মানে সেটিংটা ঠিক করা উচিত, বুঝলেন কি না? বুঝলি সেটিংটা ঠিক নেই, পরিষ্কার সাউন্ডই হচ্ছে না। তারপর এটা মাথায় উপর কি চাপিয়ে দিয়েছেন পুরো প্রজেক্টটা, মাথা গরম হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ আসলে আমরা দেখতে পাচ্ছি না, প্রভু অনেকটা নিচে হয়ে গেছে। গীতা, ভাগবতম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে শেষেটা কেউ না ঝিনঝিন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। অবশ্য আমার গলা তো কিছু প্রবলেম আছে। না না প্রভুজি এরকমটা নয়, স্পিকারটাতে প্রবলেম আছে। হরে কৃষ্ণ, এটা আমি তো বললাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ঠিক আছে এবার ঠিক আছে রাখ, রাখ, ঠিক আছে। বাবু একটু দূরে নিলে মাইক্রোফোনটা দেখুন তো কেমন হয়। হরে কৃষ্ণ এবার হরে বলুন বল। বলুন বাবু। হরে কৃষ্ণ হ্যাঁ, এবার ঠিক আছে সবাই বলুন। হরে কৃষ্ণ। ঠিক আছে একটা দূরে রাখলে ওটা একটু উঠিয়ে দিন, হ্যাঁ, ওটা একটু প্রজেক্টরটা এবার ঘুরে গেল। কি করছে? বই নিচে আগে ছিল ভালোই ছিল বাবু। আমার এখানে দেখছি একটা কিছু বই আছে কিন্তু হ্যাঁ ওটা দিতে পারেন, ওটা ভালো। ওটা ছোট আছে। টেবিল নিয়ে আসা হচ্ছে, ঠিক না? টেবিল এটা অনেক বড় হয়ে যাচ্ছে। কাকে? হ্যাঁ ঠিক আছে ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন হয়েছে হয়েছে হরে কৃষ্ণ। ছেড়ে দিন বাবু। তারপর ভগবান কি বলছে অসুরের গুণাবলী। असत्यमपतिष्ठन्ते जगत आहुरनिश्चरम् अपरस्पर सम्भूतम् किमन्यत् कामहैतुकम्। তো যারা আসবিভাবপূর্ণ ব্যক্তি তারা কি বলে যে এই জগৎ অসত্যম অপ্রতিষ্ঠম। অসত্য মানে মিথ্যা, অপ্রতিষ্ঠ মানে কোনো আশ্রয় নেই। অনিশ্বরম, অনিশ্বর মানে তার কোনো ঈশ্বর নেই, ভগবান কোনো নিয়ন্ত্রণ করতে নেই। অপরস্পর সম্ভূতম কিমন্যত কাম হেতুকম। কাম হেতুকম ছাড়া অন্য কোনো, পরস্পরের কাম হেতুকম ছাড়া অন্য কোনো কারণ নেই। এই জগতের কিভাবে সৃষ্টি হয়েছে না কামের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ঈশ্বর সৃষ্টি করেন। এটা আমরা দেখতে পাই মানুষ। অসত্যম, অসত্যম মানে মিথ্যাভূত ভ্রম দ্বারাই উপলব্ধ। তারা স্থির নিশ্চিতভাবে ধরে নিচ্ছে যে বৈচিত্র্যময় সমস্ত প্রকাশই হচ্ছে অজ্ঞানতা জনিত ভ্রম। ঠিক যেমন স্বপ্নে আমরা অনেক কিছু সৃষ্টি করতে পারি, প্রকৃতপক্ষে যাদের কোনো অস্তিত্ব নেই, তারপর যখন তার জেগে উঠবে তখন আমরা দেখতে পাবো যে সব কিছুই তো আমাদের স্বপ্ন। কিন্তু বাস্তব বস্তুত আসরেরা যদিও বলে যে জীবন একটা স্বপ্ন মাত্র, কিন্তু স্বপ্নটি উপভোগ করার উপরে তারা খুব দক্ষ। তাই যারা আসল ভাবপূর্ণ ব্যক্তি তারা মনে করছে এই জগৎটা হচ্ছে কি একটা স্বপ্ন, জগৎটা হচ্ছে কি একটা স্বপ্ন। অলিক গোপাল বলছে কিন্তু এই স্বপ্ন দেখতে তার স্বপ্ন উপভোগ করতে খুব এক্সট্রা। জগতের স্বপ্ন যদি হয় তাহলে স্বপ্ন উপভোগ করতে ব্যস্ত আছে। এটা বলতে। অপ্রতিষ্ঠিত মানে যার কোনো আশ্রয় নেই। আকাশ কুসুম আবার আশ্রয় নেই। আকাশ কুসুম মানে কি? আকাশে যে পুষ্প হতে পারে, এটা অবাস্তব। সেরকম এই জগৎ কিভাবে থাকতে পারে, কারোর উপর একটা আশ্রয় করে আছে, সেটা বলতে। আকাশ কুসুমের মতো আশ্রয় নেই। অনিশ্বরম, অনিশ্বরম মানে কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে যে ভগবান এই জগৎ সৃষ্টি করেছেন তারা তা মনে করে না।
তাদের নিজেদের মন গড়া কতগুলি মতবাদ আছে। এই জগৎ আপনা হতেই প্রকাশিত হয়েছে এবং এর পিছনে যে ভগবান রয়েছেন সেটি বিশ্বাস করার কোনো কারণ নেই। তাহলে কোথা থেকে এই জগতের উৎপত্তি? বোঝা গেল? তাদের বক্তব্য হচ্ছে যে এই জগতের কোনো কারণ নেই, কোনো উদ্দেশ্য নেই বা কোনো সৃষ্টিকর্তা নেই, অটোমেটিক এসে গেছে। বিগ ব্যাং থিওরি। ঠিক না? Automatic এসে গেছে। কিন্তু প্রতিটি বস্তুর একজন সৃষ্টিকর্তা আছে, একটা কারণ আছে। এই জগতে আমরা এমন কোনো জিনিস দেখি না যার সৃষ্টিকর্তা নেই বা কোনো কারণ নেই। মোবাইলটা কেউ সৃষ্টি করেছে, ঠিক না? বা এটা কোনো কারণ আছে, কোনো পারপাস আছে মোবাইলের। ফ্যান, ঘর, বাড়ি যা কিছু আমরা দেখতে পাচ্ছি সৃষ্টি করার জন্য, সেগুলোকে সৃষ্টি করেছে এবং কারণ আছে। তাছাড়া এই যে জগৎ, এই জগৎটা এত সুন্দরভাবে বানানো হয়েছে, এটা কোনো সৃষ্টিকর্তা নেই বা এর কোনো কারণ নেই। এর আসল ব্যাপার তারা বলছে না, অনিশ্চয়, কেউ কোনো কারণ নেই, এসে গেছে। তো কিভাবে এই সৃষ্টি হয়েছে? তারপর অপরস্পর সম্বোধন, অপরস্পর সম্বোধন ইতি, অপর এবং পর, অপরা অপরস্পর, এই অপরস্পর থেকে অর্থাৎ স্ত্রী পুরুষের মিলন থেকে জগৎ সম্ভূত। এর অন্য কোনো কারণ আছে কি? যদি থাকে, কাম হইতে কাম, অর্থাৎ স্ত্রী পুরুষের কামই প্রবাহ রূপে এই জগতের হতে। তাদের বক্তব্য হচ্ছে এটা, এইভাবে একমাত্র কামের মাধ্যমে জগৎ সৃষ্টি হয়েছে, আর কোনো ভগবান টগবান কিছু নেই। আর উদ্দেশ্য হচ্ছে কি, এই জড় জগৎকে বিষয় ভোগ করা, এটা হচ্ছে উদ্দেশ্য, যেটা আসলে ভাবনা। আচ্ছা, এই জগতে একজন সৃষ্টিকর্তা আছে, তার কি প্রমাণ আছে? যদি কোশ্চেন করা হয়, এই জগতে একজন সৃষ্টিকর্তা আছে, ঈশ্বর আছে, তার প্রমাণ কি? জগৎটা চলছে, সবকিছুই তো ভগবানের, আমরা তো কোনো কিছুই করছি না। যে কোনো সৃষ্টির একটা উৎস আছে। অটোমেটিক উৎসহীন সৃষ্টি হতে পারে। মাধ্যমে চলছে। হ্যাঁ? নির্দিষ্ট সিস্টেমে চলবে, জোয়ার ভাটা প্রকৃতির সিস্টেমে চলছে, ঘড়ি যেরকম চলছে থাকে সেরকম। ঘড়ির ব্যাটারি আছে তাই চলছে, ব্যাটারি খুলে নিলে চলবে না। আমরা সাধারণত রাস্তায় যাচ্ছি, রেড সিগন্যাল, হোয়াইট সিগন্যাল, গ্রিন সিগন্যাল আর ইয়েলো সিগন্যাল, আর সারা ব্রহ্মাণ্ডে এরকম কক্ষপথে সব সূর্য, গ্রহ উপগ্রহ ঘুরছে, কত নির্দিষ্ট করে, কার সাথে ধাক্কা লাগছে না। ট্রাফিক পুলিশ আছে, সিগন্যাল আছে। তো একজন তো আছে, তার সে কন্ট্রোল করছে। সব কিছু নিয়ন্ত্রণ হচ্ছে সুন্দরবন, তাকে দেখা যাচ্ছে, তাকে দেখতে পাচ্ছে। তাকে তাকে দেখা দেখা যাচ্ছে, তার তিনি কি করে বিশ্বাস করে? তাকে দেখতেই পাচ্ছেন, তিনি করছেন না কি করছেন। তাকে দেখার মতো তো চোখ থাকতে হবে, যেমন ক্ষুদ্রের জন্য অনুবীক্ষণ যন্ত্র আছে, তাই না? বড়ের জন্য টেলিস্কোপ আছে, সেরকম এইখানে দেখার জন্য ভাগবতেও স্কোপ আছে। আমরা কি ফুলের গন্ধ দেখতে পাই না? দুভাবে আমরা দেখতে পাই, এক হচ্ছে অধ্যয়ন করে, তার জন্য তো সাধু যারা মুনি ঋষি ছিলেন তারা আমাদের জন্য গ্রন্থ রেখেই গেছেন, এবং আর একটা হচ্ছে শ্রবণের মাধ্যমে, শ্রবণ করার মাধ্যমে এবং অধ্যবসায়ের মাধ্যমে আমরা তাকে দেখতে পাই। কিন্তু তাকে দেখতে পাওয়ার জন্য তো আমাকে সেটা পেতে হবে। মানে কোনো কিছু দেখতে গেলে, এই যে আপনাকে দেখতে পাচ্ছি কারণ এই ঘরে লাইটটা জ্বলছে, তাই না? তো যদি আমার কাছেও সেই জ্ঞানের আলোটা না থাকে এই লাইটের মতো, তো আমি দেখবো কি করে? এবং কৃপাও থাকতে হবে ভগবানের কাছে। জ্ঞান আর কি পারে? আপনি কি বলছেন? ওই একই প্রকার, ফুলের গন্ধ তো আমরা দেখতে পাই না,
অনুভব করতে পারে। আচ্ছা। ভগবানকে অনুভব করা যায় কিসের মাধ্যমে অনুভব করা যায়? সমস্ত কিছুর মাধ্যমে। গন্ধটা আছে বলে কিছু আছে বলে বেশি গন্ধটা আসছে না, কিছু ভগবান আছে। বাতাসে গন্ধ আছে, অনুভব করে। ফুলের গন্ধ, যেন গন্ধ পেয়ে বোঝা যাচ্ছে এখানে ফুলের বাগান দিয়ে আছে। ভগবান আছে কিভাবে অনুভব করা যাচ্ছে? ধরুন যার নাক খারাপ তার কাছেও একটা আছে। অনুভব করা যাচ্ছে এটা এই সমস্ত সৃষ্টি ঠিক মতো চলছে, এটা বলতে চাই। ঠিক না? কিন্তু সরকারকে দেখা যায় না, সরকারকে আমরা দেখতে পাই, সরকারকে নিয়ম মতো চলছে, কিন্তু সরকারকে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু সরকার আছে, তার নিয়ম আছে, নিয়ম আছে। ঠিক না? চলছে সেটি সাক্ষী ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি Yes. চলছে তো কিন্তু এটা হচ্ছে আসরিক বা কোনো ব্যক্তিদের দৃষ্টি, ঠিক না? তারা ভাবে অটোমেটিক চলছে, প্রকৃতির নিয়মে সব কিছু চলছে, প্রকৃতির নিয়মে চলছে। দিন রাত্রি হচ্ছে, নম্বর শ্লোক। তো এই যে নাস্তিক যারা আছে তাদের যে দর্শন, এই দর্শনকে আশ্রয় করে সকলে কি হচ্ছে? বিনাশ প্রাপ্ত হচ্ছে। ভগবান বলছেন এতাং দৃষ্টিম অবষ্টভ্য নষ্টাত্মন অল্প বুদ্ধয় ভবন্তি উগ্র কর্মান জগত হিতা এতাং দৃষ্টিম অবষ্টভ্য। এইভাবে দৃষ্টি অবষ্টভ্য মানে আশ্রয় করে, এরকম দর্শনকে আশ্রয় করে। কিরকম দর্শন? নাস্তিক দর্শন। নষ্টাৎ মন অল্প বুদ্ধয়, যারা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞানহীন। নষ্টাৎ মন মানে হচ্ছেন আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা। তারা কি করে? উগ্র কর্মানো, উগ্র কর্ম করে। উগ্র কর্ম মানে কি? অনেক কিছু আবিষ্কার করছে, বোম টোম বানাচ্ছে, একটা উগ্র কর্ম। উগ্র কর্মানো অহিত, অহিত মানে হচ্ছে অনিষ্টকারী। জগত ক্ষয়ায় প্রভবন্তি, প্রভবন্তি মানে প্রভাব বিস্তার করে, এই জগৎকে ধ্বংসের কার্যে তারা প্রভাব বিস্তার করছে। এতাং দৃষ্টি অবশ্য, এইরকম দৃষ্টি আশ্রয় করে যারা অল্প বুদ্ধি সম্পন্ন, আধ্যাত্মিক কোনো জ্ঞান নেই, তারা উগ্র কর্মে সর্বদা নিযুক্ত রয়েছে এবং জগৎ ধ্বংস কার্যে তাদের প্রভাব বিস্তার করছে। তো এখন এই বর্তমান সমাজের মধ্যে উগ্র কর্ম কি আছে? কোন এক্সাম্পল আছে এই শ্লোকটা যেটা বলা আছে? এই কথাটা তো বলতে পারা মুশকিল আছে, পিসিমণিকে তো বোঝাতে পারবো না এটা। হ্যাঁ? না না, কারোর নাম নেওয়ার কিছু দরকার আমার নেই। পিসিমণি বলেছি, আমি তো আর কিছু বলিনি। হ্যাঁ, কি কি কাজ আছে যেগুলো উগ্র কর্ম, নষ্টাত্মন, কিন্তু কথাগুলো বলা আছে না, হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞানহীন অল্প বুদ্ধি সম্পন্ন উগ্র কর্ম অনিষ্টকারী অসুরের জগৎ ধ্বংসকারী কার্যে প্রভাব বিস্তার করছে। এটা কোনটা বর্তমান ভালো দেখবো বর্তমান সময়। যেমন- সমাজে, যেমন ধরুন আজকে আমি আসছিলাম হঠাৎ, বর্তমান সমাজে আমরা কি লক্ষ্য করি? এইসব জিনিসগুলো কি দেখতে পাই? এক্সাম্পল কিছু জানা আছে? কোন কোন জিনিসগুলো উগ্র কর্ম বা বুম বানাচ্ছে আত্মতত্ত্ব? পশু হত্যা করছে, জীব হত্যা করে। ইয়েস, অনেক কসাইখানা, কসাইখানা এবং অনেক সুরাখানা বেড়ে গেছে এখন। ইয়েস, যেখানে মদের দোকান কত সব জায়গাতে। এমনকি ঢালাও আমি দেখতে লাইসেন্স। পাচ্ছিলাম পুরীতে তো মানে এটা তীর্থ, সেখানে এত মাছ, শুধু বাঙালিরা যায় শুধু মাছ খাওয়ার জন্য। আর মাছের গন্ধ পুরো দেখা যাচ্ছে সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে মানে উগ্র কর্ম, আসলেই গন্ধ, দুর্গন্ধ। আর আর কি আছে? বিনোদন কর্ম অনেক বেড়ে গেছে, হ্যাঁ, মানে Advertisement. অপ্রয়োজনীয় বিনোদন। আপনার হ্যাঁ, মানে বিভিন্ন সেটা মানে বিভিন্ন লাইট হতে পারে,
কিন্তু সংকেতে বোঝাচ্ছি বিনোদন কর্ম আগের থেকে অনেক বেড়ে গেছে, যে কোনো জায়গায় যে কোনোভাবে ছড়িয়ে গেছে। এটা কিন্তু সমাজের অবক্ষয়ের একটা বড় কারণ। আর আর কিছু উদাহরণ? এই যে ইউক্রেন আমেরিকার যুদ্ধ চলছে, সব, এবং একটা খুব যুদ্ধ গুরুত্বপূর্ণ চলছে। বিষয়, মূল্যবোধের অবক্ষয় হচ্ছে। মূল্যবোধের অবক্ষয় একটা বড় সমস্যা এখনকার সময়। মূল্যবোধ, মানুষের প্রতি নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা মানে তো কসাইখানা হচ্ছে, কসাইখানা মানুষের প্রতি, ওটা তো ওটা পশুদের আস্তে আস্তে জীব, মানুষের জীব। থেকে পশুর থেকে মানুষের মধ্যে আসছে। যখন তারা পশু হত্যা করছে, মাংস খাচ্ছে, তাদের মধ্যে পাশবিক আসলে একদম ঠিক। এরকম আহার নেশা করছে, তার মধ্যে আসলে আসলে আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, আহার শুদ্ধ তো ব্যাস। আমরা দেখতে পাচ্ছি জগৎকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ক্রমশ। অস্ত্র শস্ত্র অনেক বাড়াচ্ছে, নতুন নতুন ভাইরাস ইনভেন্ট হচ্ছে। ভাইরাস বাড়াচ্ছে। উগ্রকর্ম করার পরে সে গর্বিত হচ্ছে আমি এই কাজটা করেছি। অবশ্যই হসপিটালের চিকিৎসা নেই, আজকে আস্তে আস্তে দেখলাম অনেকগুলো জায়গায় সেবাশ্রয় প্রকল্প লাগানো আছে, যেখানে কয়েক কোটি টাকা খরচ করে টেম্পোরারি টেন্ট বানানো হচ্ছে। চোখে ছানি পড়েছে মাসিমা, আসুন কাটিয়ে দেবো। কানে শুনতে পান না, মেশিন দেবো। আচ্ছা, নাকের সমস্যা আছে, পরিষ্কার করে দিচ্ছি। পেটের সমস্যা আছে, ডাক্তার দেখিয়ে দিচ্ছি। আরে পিসিমণি, ভাইপো, তুমি যদি হসপিটালের ট্রিটমেন্টের লেভেলটা বাড়িয়ে দাও, তাহলেই তো মানুষ বেঁচে যায়। আজকে হসপিটালে গেলে আপনি সিট পাবেন না, ডাক্তার আপনাকে দেখার জন্য সময় পাবেন না, ওষুধ যেগুলো দেখবে সেগুলো সব থার্ড ক্লাস, অধিকাংশ বিক্রি হয়ে গেছে। তো এই জাস্ট ভোটের ভয়ে এখন চতুর্দিকে সেবাশ্রয় প্রকল্প চলছে। তো এটা একটা উদ্ভ্রান্তমূলক কর্মছড়া আর কি, নষ্টাত্মক কর্ম। প্রভুপাদ কি বলছে শুনবেন, আর পাঁচালি করে শোনাতে হবে, আমি এই প্রভুপাদ কি করেছি। বলছেন পড়ুন, চলছে তো। প্রভুপাদ কি বলছেন শুনুন। তারা চরমভাবে এই জগৎকে ভোগ করতে চেষ্টা করে, হ্যাঁ, তাই তারা ইন্দ্রিয় সুখের জন্য সর্বদাই কিছু না কিছু আবিষ্কার করতে ব্যস্ত। এই ধরনের আবিষ্কারগুলিকেই মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হচ্ছে, কিন্তু তার ফলে মানুষেরা আরো বেশি নিষ্ঠুর এবং হিংস্র হয়ে উঠছে। আচ্ছা, এখানে প্রভুপাদ বলছেন এই ধরনের আবিষ্কারগুলি মানব সমাজের উন্নতি বলে মনে হচ্ছে, কিন্তু সেগুলো আরো বেশি নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠছে। এটা এরকম কিছু উদাহরণ আছে? অনেক শুনতে পাচ্ছি। এই যে পয়েন্টটা রয়েছে, এই ধরনের আবিষ্কার, ঠিক না? এই যে এটা আছে না, এই ধরনের আবিষ্কারগুলিকে মানব সভ্যতার উন্নতি বলে মনে করা হচ্ছে, কিন্তু তারপরে মানুষেরা আরো বেশি নিষ্ঠুর ও হিংস্র হয়ে উঠেছে। কোন কোন আবিষ্কারগুলি? মোবাইল No, আরো no. পশু হত্যার জন্য এখন মানে আগে এরকম ধরে মেশিন কাটতে হয়, আবিষ্কার মেশিন হয়েছে, আবিষ্কার কাটে হয়েছে। না। কসাইখানা, হ্যাঁ, কসাইখানা। কসাইখানা। উন্নতি, এখন টেকনোলজি। তারপর প্রভুজি গরুতে দুধ গোমাতার দুধ দহন করার জন্য এখন মেশিন ব্যবহার করা হয়। মেশিনে চাইতে মেশিন যুদ্ধ, এবং অনেক সময় গোমাতার রক্ত চলে এলেও সেটা চলতে থাকে। দুধ বাড়ানোর জন্য ইনজেকশন হচ্ছে। হ্যাঁ, রয়েছে কি না? তো অনেক আবিষ্কার করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো আরো বেশি নিষ্ঠুর হয়ে যাচ্ছে। তারপরে পশুর প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে। উঠছে এবং অন্য মানুষের প্রতি নিষ্ঠুর হয়ে উঠছে। পরস্পরের মধ্যে কি রকম আচরণ করা উচিত তার কোনো ধারণাই তাদের নেই। মূল্যবোধ শেষ। আসলিক মানুষদের মধ্যে পশুর হত্যার প্রবণতা অত্যন্ত প্রবল, আর এই ধরনের মানুষের পৃথিবী শত্রু বলে গণ্য করা হয়, কারণ অবশেষে একদিন তারা এমন একটা কিছু তৈরি করবে যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করবে। পরোক্ষভাবে এই শ্লোকে পারমাণবিক অস্ত্র আবিষ্কারের আভাস দেওয়া হচ্ছে, যে সম্বন্ধে আজ সারা জগৎ গর্বিত। যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে এবং তখন সেই সমস্ত পারমাণবিক অস্ত্রগুলি ধ্বংস সাধন করবে। সাধন করবে। এই প্রকারের জিনিস সৃষ্টি হয়েছে কেবলমাত্র জগতে ধ্বংস করার জন্য, এবং এখানে তারই ইঙ্গিত দেওয়া হয়েছে। নাস্তিকতার প্রভাবে মানব সমাজের যে ধরনের অস্ত্রগুলি আবিষ্কার করা হচ্ছে সেগুলো জগতের শান্তি এবং সমৃদ্ধির জন্য নয়। আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেশ আছে অস্ত্র বিক্রি করার জন্য যুদ্ধ লাগিয়ে দিচ্ছে। যাতে বেশি বিক্রি হবে।
বিক্রি হয়। Terrorism is a business. হুম। It's not a deal actually. তাই এসব এর মধ্যে কত 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 মানুষ মারা যাচ্ছে, কত কত সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে যুদ্ধ করার মধ্যে। হচ্ছে না? কত কত বাড়িতে ওই কোথায় গাজা না কোথায় পুরো বাড়ি Palestine আর ইসরায়েল হচ্ছে না? যবে থেকে কত খবর পড়ছে একটা যুদ্ধ কত চলছে। কষ্ট করে মানুষ একটা বাড়ি বা সভ্যতা বানায়, সেটা বোম মেরে সঙ্গে সঙ্গে শেষ করে দিচ্ছে। কিন্তু তারা যদি এটা অন্য কিছুটা উন্নতির কাজে লাগাতে তাহলে ভালো হতো, কিন্তু সেটা ধ্বংস করার জন্য কাজে লাগাচ্ছে। এটা আসল কারণ। তার কারণ সকল হচ্ছে কি ভগবত গীতা। তার কারণ হচ্ছে তাদের আত্মতত্ত্ব জ্ঞানহীন। এখানে যেটা বলা হলো না, আত্মতত্ত্ব জ্ঞানহীন, নষ্টাত্মন, আত্মতত্ত্ব জ্ঞান। আত্মতত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তারা আত্মাকে বিশ্বাস করে, ভগবানকে বিশ্বাস করে, তার জন্য তাদের মধ্যে এইসব জিনিস থেকে যাচ্ছে। ওই যে পারমাণবিক যে এটা হিরোশিমা আর নাগাসাকি যে শহরের যে এটা হয়েছে, ধ্বংস হয়। হ্যাঁ এখনো তো তার এফেক্ট পড়ে, মানে যেই জন্ম নিচ্ছে সেই তো কিছু কিছু রোগ আক্রান্ত হ্যাঁ, হচ্ছে। একদম একদম বিকলাঙ্গ বা এই। কতদিন আগে একদম কতদিন আগে। আর এখন যেগুলো আছে সেগুলো আরো ভয়ঙ্কর। এখন তো নিউক্লিয়ার ওয়েপন। তারপর 10 নম্বর শ্লোক, কামম আশ্রিত দুষ্পুরং দম্ভ মান মদান্বিতঃ মোহাদ গীত অসদ্গ্রহান প্রবর্তন্তে অশুচিব্রতঃ। দুষ্পুরং কামম আশ্রিত, তারা কামের দ্বারা আশ্রিত, যেটা যে কখনো পূর্ণ হবে না। দম্ভ মান মদান্বিত, দম্ভ মান মদমত্ত, মোহাত অসৎ গ্রহণ গৃহীতা। মোহাত মানে মোহবশত, অসৎ গ্রহণ, অসৎ গ্রহণ অনিত্য বিষয় গ্রহণ করছে, যে বস্তুগুলো অনিত্য সেটা তারা গ্রহণ করে। অসুচি ব্রতা প্রবর্তন্তে, তার অসুচি কার্যে পবিত্র হচ্ছে, অসৎ বিষয় পবিত্র হচ্ছে। এটা হচ্ছে আশ্চর্য ভাবনা ব্যক্তিদের আরেকটা লক্ষণ, যে তারা কামম আশ্রিত দুষ্পূরণ, দুষ্পূরণম কামের দ্বারা তারা আসক্ত। বলছেন অসুরদের কাম কখনো তৃপ্ত হয় না, তাদের জাগতিক সুখভোগের তৃপ্তিহীন কামনা ক্রমান্বয়ে বর্ধিত হতে থাকে। যদিও অনিত্য বিষয় গ্রহণ করার ফলে তারা সর্বদাই উৎকণ্ঠায় পূর্ণ, তবুও তারা এই ধরনের কাজকর্মে প্রতিনিয়তই নিযুক্ত থাকে। তাদের কোনো রকম জ্ঞান নেই এবং তারা বুঝতে পারে না যে তারা ভুল পথে এগিয়ে চলছে। তারা ভুল পথে যাচ্ছে, কেননা প্রভুপাদ বলছেন যে তারা এই সমস্ত জিনিস করার পরও বিষয় ভোগে থাকা সত্ত্বেও আনন্দ পাচ্ছে না, সর্বদা উৎকণ্ঠার মধ্যে থাকছে। তাদের জীবনের মধ্যে সর্বদা কি রয়েছে? উৎকণ্ঠা, ভয়, তা সত্ত্বেও তাদের কোনো জ্ঞান নেই। অসুচি ব্রত, অসুচি ব্রত মানে অসুচি ব্রত কথাটি এই সূত্রে খুব তাৎপর্যপূর্ণ। এই ধরনের আসুরিক মানুষেরা কেবল মদ, স্ত্রীলোক, মাংসাহার, জুয়া খেলার প্রতি আসক্ত। সেগুলি হচ্ছে তাদের অভ্যাস। এগুলো সব অসুচি কাজ। অসুচি কাজ। তারপর দম্ভ মান মদান্বিত, দম্ভ এবং ভ্রান্ত সম্মানের দ্বারা প্রভাবিত হয়ে তারা কতকগুলি ধর্মনীতি তৈরি করে, যা বৈদিক অনুশাসনের দ্বারা অনুমোদিত হয়নি। যদিও এই ধরনের আসুরি ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করছে। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলেছে, তবুও তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে। আচ্ছা, এখানে বলা আছে কি, যদিও এই ধরনের আসরিক ভাবাপন্ন মানুষেরা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে এই জগৎ তাদের জন্য মিথ্যা সম্মান তৈরি করছে। এটা কিরকম?
শোনা যাচ্ছে এখন? শুনতে পাচ্ছি। তো পারমাণবিক বিস্ফোরণটা কৃত্রিম উপায় তৈরি করেছে আর সেটা এখন মৃত্যুর না, এখানে কি বলে, যদিও এই ধরনের আসরিক ভাবপূর্ণ মানুষেরা পৃথিবীর সবচেয়ে জঘন্য শ্রেণীর জীব, তবুও কৃত্রিম উপায়ে জগৎ তাদের মিথ্যা সম্মান দিচ্ছে। দেখুন, তো মায়াটা কি? যারা আবিষ্কার করছে, ধ্বংসের জিনিস ভয়ে আবিষ্কার করছে, তাকেই তো যেমন সম্মান দেওয়া হচ্ছে। যেমন পলিটিশিয়ানরা বলছে, ওকে, পলিটিশিয়ানরা আসলে সব থেকে জঘন্যতম জীব। কারণ আমাদের যদি শুধু দেশ ধরি বা সমগ্র বিশ্ব ধরি, যে অবস্থা এখন হয়ে রয়েছে এর মূল কেন্দ্রবিন্দুতে তারা বসে আছে। যে কোনো জায়গায় যে কোনো রকমভাবে উদ্ভট নিয়ম নীতি চালু করে তারা কিন্তু মানুষকে বিপদেই ফেলছে। কিন্তু মানুষ যারা মানুষ তারা কোনো না কোনোভাবে তাদের প্রতি মোহগ্রস্ত হয়ে তাদেরকে বৃথা সম্মান দিচ্ছে। যেমন এখানে সে ফর এক্সাম্পল, যদি এখানে আমাদের গুরু মহারাজ আসেন তো যারা ভক্ত তারাই ছুটে চলে আসবে। কিন্তু যদি এখানে কোনো কারণে ভুলবশত ধরে নিন আমাদের হ্যাঁ রঙিন মদন মিত্র যদি চলে আসে সে ফর এক্সাম্পল, তাহলে প্রচুর মানুষ ছুটে চলে আসবে, অথচ তারা জানেও না যে আসলে কি করতে এসেছে। এটা হচ্ছে ফিল্ম স্টার। এবং একই রকমের ফিল্ম স্টার যারা তাদের ধর দেখতে অনেক আসে তো, কিন্তু তাদের মানে বৈদিক সংস্কৃতি তাদের যে বৃত্তিটা সেটা হচ্ছে সবচেয়ে নিম্ন বৃত্তি। বৈদিক সংস্কৃতিতে যারা ফিল্ম স্টার তারা তো নিম্ন বৃত্তি, কিন্তু এই কলিযুগে তাদের হচ্ছে কি হাই প্রোফাইল। সকলে সম্মান দিচ্ছে, কিন্তু তাদের কার্যকলাপ, তাদের ব্যবহার, তাদের চরিত্র, তাদের ব্যক্তিগত জীবন, সেগুলো সবচেয়ে নিকৃষ্ট। মানুষ তাদের সবসময় সব থেকে বেশি দেখছি না। যদিও তারা নরকের দিকে এগিয়ে চলছে, তবু তারা নিজেদের খুব উন্নত বলে মনে করে, কিন্তু তারা যাচ্ছে কোথায়? শেষ পর্যন্ত ড্যাঙ্গস পেটা হবে, কিন্তু বুঝতে চাইছে না। সবাই নরকে যাচ্ছে, আমি সবাইকে নরকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছি, আর মানুষ তারা ওদের ফলো করছে, তাদেরই ফলো করছে নরকে যাওয়ার জন্য। কিন্তু যেটা আপনি বললেন, ইয়েস, এখন ধরুন কোনো ভক্ত, শুদ্ধ ভক্ত, বৈষ্ণব, তারা আসছে, তাদের কাছে কেউ যাবে না, তার কথা শুনতে কেউ যাবে না, ভগবানের কথা হচ্ছে সেখানে কেউ যাবে, এইসব জায়গাতে সব যাবে। সেটা একটা গান ও গাড়ি, সেটা সব অনেক টাকা খরচা করে। সারা কলকাতার যদি রেশিও দেখা যায়, প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় যতগুলো ভগবত সভা হয় তার থেকে অনেকগুলো বেশি পার্সেন্টেজ অফ বার আর পাবের দরজা খোলা থাকে। নামটাই তো মন, ওটা উচ্চারণ করে নি। সেই জন্য তো বললাম। তারপরে তো এই যে যেহেতু তারা এই সমস্ত জিনিসের মধ্যে থাকে, তাদের জন্য কি হচ্ছে, তার ফলটা কি হচ্ছে, চিন্তাম অপরিমেষাম চ ফলয়ান্তাম উপাসিতা কাম উপভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতা আশা পাশ সতির্বদ্ধ কাম ক্রোধ পরায়ণ ইহন্তে কাম ভোগার্থাম অন্যায়েন অর্থ সঞ্চয়। বুঝলেন কি? ফলয়ন্তম মানে মৃত্যু পর্যন্ত কি করছে, অপরিমেষম চ চিন্তা, অপরিমেয় চিন্তা, মৃত্যু পর্যন্ত অপরিমেয়, তার কোনো পরিমাণ করা যাবে না, এত চিন্তার মধ্যে রয়েছে। যারা পাপ ও কার্যের মধ্যে থাকবে, এই সমস্ত মধ্যে থাকবে, তাদের জীবনে খুব চিন্তা থাকবে। কতক্ষণ পর্যন্ত থাকবে? মৃত্যু পর্যন্ত। চিন্তাম উপাসিত আশ্রয় করে কাম ভোগ পরমা এতাবৎ ইতি নিশ্চিতা। কাম ভোগ পরমা, যে এটা হচ্ছে জীবনের উদ্দেশ্য। পরমা মানে যে পরম গতি, তাদের পরম গতি হচ্ছে কি এই জগৎকে কাম উপভোগ করে, এটা হচ্ছে জীবনের পরম গতি। এটাই তারা নিশ্চিত করবে, যে তাবৎ ইতি নিশ্চিতা, তাদের ওটাই যে গোল। আশা পাশ সতের বদ্ধা কাম ক্রোধ পরায়ণ। এর ফলে কি হচ্ছে না, আশা পাশ সতের বদ্ধা, শত শত আশা দ্বারা আবদ্ধ, আশা পাশের দ্বারা আবদ্ধ হচ্ছে। কাম ক্রোধ পরায়ণ, কাম ক্রোধ পরায়ণ, কাম ভোগার্থান
এখন কাম ভোগ করার জন্য তারা কি করবে? টাকা লাগবে। টাকা কোথায় পাবে? যে কোনো উপায়। অন্যায় এনো অর্থ সঞ্চয়, অন্যায়ভাবে তারা অর্থ ইনকাম করবে, ইহন্তি মানে চেষ্টা করে। তারা অসৎভাবে টাকা উপার্জন করবে, তারপরে এইসব তাদের ইন্দ্রিয় তৃপ্তি করবে, আর সর্বদা তারা চিন্তা মগ্ন থাকে মৃত্যু পর্যন্ত, বিভিন্ন রকম আশা পাশের মধ্যে আবদ্ধ, মানুষের রোগ টোগ ব্যাধির দ্বারা তারা আক্রান্ত, কষ্ট পাচ্ছে। আসলে মহাপূর্ণ ব্যক্তিদের পরিণাম। তাদের ভাবনা চিন্তার সম্বন্ধে এখানে বলা আছে 13 থেকে 16, ইদমদ্য ময়া লব্ধম ইমম পাপসে মনোরথম ইদমস্তি মপি মে ভবিষ্যতি পুনর্ধনম অসো ময়া হত শত্রু অনিশ্যে চা পরানপি ঈশ্বরহম ভোগী সিদ্ধহম বলবান সুখী আদ্য অভিযানবানস্মি কো অন্য অস্তি সদিশো ময়া যক্ষ্য দস্যামি মোদিষ্য ইত্যাজ্ঞান বিমোহিতা অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্তা কাম ভোগেষু পতন্তি নরকোষু চ। অদ্য ময়া ইদম লব্ধা, আজকে আমি এটা লাভ করে নিয়েছি, ঠিক আছে। ইমম মনোরথম পাপসে, তো আমার মনোরথ মানে আমার যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমি আরো লাভ, আমার আরো লাভ হবে। ইদম অস্তি ইদম অস্তি ইদম ইদম অস্তি ইদম অপি মে ভবিষ্যতি পুনর্ধন, আমি ভবিষ্যতে আরো অনেক ধন উপার্জন করব। অসো ময়া হত শত্রু, আজকে আমি একটা শত্রুকে মেরে ফেলেছি। অনিশ্যে চা অপরাণ অপি, আর বাকি যারা আছে তাদেরও আমি হত্যা করব। ঈশ্বর অহম ভোগী, আমি হচ্ছি ঈশ্বর, আমি হচ্ছি ভোগী। সিদ্ধ অহম বলবান সুখী, আমি হচ্ছি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী। আঢ্য অভিযান বানস্মি, আমি হচ্ছি কি উচ্চকুলধূত, অভিজাত সম্পন্ন, আমার আত্মীয় স্বজন অভিজাত সম্পন্ন, ঠিক না। কো অস্তি কো অন্য অস্তি সদৃশ মায়া, আমার মতো আর কে আছে, আমার সদৃশ কে আছে। যক্ষে দাস্যামি মোদিষ্যে, যক্ষে মানে আমি কি যজ্ঞ করব, যক্ষে মানে আমি যজ্ঞ করব, দাস্যামি মানে দান করব, মোদিষ্য মানে আমি উপভোগ করব। ইত্যজ্ঞান বিমোহিতা, এই বসে অজ্ঞান দ্বারা বিমোহিতা। অনেক চিত্ত বিভ্রান্তা মোহ জাল সমাবৃতা, এইভাবে অনেক মোহ দুশ্চিন্তার জালে সে বিভ্রান্ত, সমাবৃত হয়েছে, বিভ্রান্ত আছে। অসক্ত কাম ভোগেষু পতন্তি নরকোষু চ, এইভাবে সে কাম উপভোগের মাধ্যমে নরকে, অসুচি নরকের মধ্যে পতিত হয়। এগুলো আসল বা পূর্ণ ব্যক্তিদের লক্ষণ। আমরা যেমন দেখতে পাচ্ছি কংস প্ল্যান করছে কিভাবে কৃষ্ণকে বলরামকে হত্যা করবে, কৃষ্ণ বলরামকে হত্যা করবো, তারপর তার বসুদেব আদি সবাইকে হত্যা করে দেবো, উগ্রসেনকে হত্যা করবো, এরকম প্ল্যান চলছে। আসল প্ল্যান
এখন এত ধন আছে, আমার পরে এত ধন হবে, আমি হচ্ছি ঈশ্বর, আমি হচ্ছি ভোগী, আমি হচ্ছি সিদ্ধ, আমি হচ্ছি বলবান, আমি হচ্ছি খুব সম্ভ্রান্ত, আমার মতো কেউ নেই। তো এইভাবে তারা নরকের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। सत्रह नंबर आत्मसंभाविता स्तब्धा धनमानमदान्विता जजन्ति नाम यज्ञस्ते दम्भेन विधिपूर्वकम्। आत्मसंभाविता माने आत्म अभिमानी, स्तब्धा स्तब्धा माने হচ্ছে অনগ্ন, নম্র নয়, ধন মান মদান্বিত। অনেক সময় দেখতে একই রকম অনেক সময় গুণগুলো বারবার বলা আছে, ঠিক আছে? ধন মান মদান্বিত, ধন মানে মদান্বিত। তে দম্ভেন নাম যজ্ঞে অবিধিপূর্বকম যজন্তে, তারা দম্ভের সহকারে নাম যজ্ঞের অনুষ্ঠান করে, নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। অনেক সময় তারা আধ্যাত্মিক কাজও করে লোককে দেখাবার জন্য, অনেক বড় বড় পুজো করে, কালী পুজো করে, দুর্গা পুজো বিশাল। বড় বড় করছে, দেখাচ্ছে লোককে, দেখাচ্ছে খুব দামি, কেন নাম মাত্র করে, প্রকৃতপক্ষে করে না, প্রকৃতপক্ষে ভগবানের উদ্দেশ্য করে না। এটা আমাদের কাছে পড়ুন যেটা পড়ুন, আজকে আপনারা পড়ছেন, এর অসুবিধা আছে। পড়ুন। এর রয়েছে। ধন মান মদামৃতা মদান্বিতা। মদান্বিতা। হুম। একটু বড় হয়েছে। ধন মানে অর্থ। এবার যদি তোমার চোখে কাছে যদি অর্থ থাকে তাহলে সকলে তোমাকে সম্মান করবে। এমনকি তুমি যদি কুকুরের থেকেও নিকৃষ্ট হও, মানুষ তোমাকে সম্মান দেবে। ঠিক না? হ্যাঁ, আমরা দেখতে কেন? পাই যার কাছে টাকা আছে তাকে সবাই সম্মান করে, হ্যাঁ, একদম। যত কেননা নিকৃষ্ট মানুষ হোক না কেন। কেননা তোমার কাছে অর্থ রয়েছে, তাই নয় কি? বিশেষ করে পাশ্চাত্য জগতে এর প্রাধান্য রয়েছে। তোমাদের কাছে যদি ধন থাকে তার মানে তোমার কাছে সবকিছুই রয়েছে, আর সেই জন্যই তারা অর্থের পিছনে দৌড়াচ্ছে। এই ভেবেই যে আমি যদি যে কোনো উপায়ে অর্থ সংগ্রহ করতে পারি তাহলে আমি সম্মান পাবো, সব কিছু পেয়েও যাব। তাই যে কোনোভাবেই হোক আমি অর্থ উপার্জন করব, তার জন্য তারা কঠোর সংগ্রাম করছে। ভোর 4টে থেকে তারা অফিসে যাচ্ছে অর্থ উপার্জনের জন্য। আধুনিক সভ্যতা মানেই টাকা, আর টাকা আরও টাকা। আর যখনই তারা অর্থ পাবে তখনই তারা যত বাজে কাজ, অবৈধ সঙ্গ, নেশা, আমিষ আহার, জুয়া খেলাতে ব্যয় করবে। এটাই হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। ভারতীয়রা এখন এটা অনুকরণ করছে। জেমস বন্ডের মুভি। আর আমাদের দর্শন হচ্ছে অর্থের জন্য চেষ্টা করো না। তস্যৈব ভেত্য প্রয়তেত্য, তোমার এই দুর্লভ মনুষ্য জীবনকে কৃষ্ণ ভাবনামৃতে উন্নতি করার জন্য ব্যবহার করা উচিত। কিন্তু কে শুনবে সেই কথা? এত পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। নায়ং দেহ দেহ ভাজনং নীলোকে কষ্টাং কামং অহর্তে জানা। বুঝেছি? কি বললাম? আমাদের কাজ নেই তাই এখানে এসে বসে আছি, বাকিদের বেশি কাজ, যেতে বাইরে পয়সা কামাচ্ছে। তারা মনে করছে কি পাগল। তো বাড়ির মানুষ এটা ভাবছে অর্থ পেলে সব কিছু হয়ে যাবে, অর্থ থাকলে তার সম্মান। এখনকার দিনে তার কোন স্বভাব এটা দেখবে না, অর্থ আছে তার সম্মান করে, আর মানুষ তো এখন পিছনে চলে যাচ্ছে। পয়সা দিয়ে সব কিছু কিনতে পাওয়া যায়। হ্যাঁ, আর যখনই অর্থ হবে তখন এই কাজগুলো করবে। 4টে নিয়ম তারা
আমার পয়সা কে শেষ করে? এই হচ্ছে তাদের কাজ। এই যে অসুচি ব্রত, এগুলোকে কি বলা আছে? অসুচি ব্রত। তাদের ব্রত একটা আছে, তারা একটা ব্রত করে। আমরা যখন একাদশী ব্রত করছি, একটা ব্রত ওইটা ব্রতটা কি? অসুচি ব্রত। যেগুলো যতগুলো অসুচি কাজ সেগুলো তারা করবে, অবিসা লেসা করা, ঐতিহ্য স্মরণ করা, এটাই তাদের ব্রত। তো জগাই মাথায় হয়ে গেল, দাগ দিয়ে দিয়ে আজকে এই করছে। অসুচি ব্রত, অসুচ ব্রত, অসুচি ব্রত। এদের ব্রত একটা আছে অসুচি কাজ করা। তো এখন পাশ্চাত্য জগৎকে ফলো করছে কে? প্রাচ্য। ভারতও ফলো করছে। আর মোবাইল আরেকটা জিনিস বলছেন যে এখনকার যে স্কুল হচ্ছে সেটা হচ্ছে কসাইখানা। স্কুল হচ্ছে কি? কসাইখানা। এটা বল কি কথা? কসাইখানা বললে হবে না প্রভুজি, বুচার সব বলতে হবে। হ্যাঁ, ইংরেজিতে না? স্কুলগুলো বলা হচ্ছে কসাইখানা। এটা কি কথা? শুনেছেন কথাটা? হ্যাঁ, কেন কসাইখানা? কসাইখানা তো মানে কি করে? পশু হত্যা করে নাকি কথা? স্কুলগুলো কসাইখানা বলা হচ্ছে কেন? মা বাপকে মেরে ফেলছে, এত বিল, এত ফিজ, তাদের যে চেতনা, তাদের যে মোরালিটি, সেটাকে নষ্ট করে ফেলছে। কেটে ফেলছে। তাদের যে শিক্ষা, তাদের সংস্কৃতি, সেটাকে বলি দিচ্ছে। উপার্জনের জন্য শিক্ষা অর্জন। অর্থ উপার্জন করতে হবে বড় হয়ে। তাই এখন যে স্কুলগুলো আছে জড়জাগতিক পুরো শিক্ষা দিচ্ছে, আমাদের কালচার সব কিছু ঠিক পাশ্চাত্য জগতের মধ্যে। পাশ্চাত্য জগতের শিক্ষা মানে হচ্ছে কি? এই এই আসরিক শিক্ষা। পাশ্চাত্য জগতের শিক্ষা মানে কি? আসরিক শিক্ষা। তাদের পোশাক, আহার, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকে সিগারেট খায়, মেয়েরা সিগারেট একসাথে দাঁড়িয়ে শিক্ষা দিচ্ছে এরকম না। তাদের কোনো কালচার এগুলো শিক্ষা দিচ্ছে। ভগবানকে তারা বিশ্বাস করে না, ধর্ম কিছু তারা মানে না। ধর্মটা তারা অনেক পুরাতন জিনিস, সেকেলে এখন হচ্ছে কি আধুনিক যুগে, মডার্ন আপডেট। মডার্ন মানে আগেকার দিনে যেমন ছিল স্বাস্থ্য মানত, স্বাস্থ্য মেনে তার জীবনযাপন করতো। তারপরে ছিল না স্বাস্থ্য যুক্তির দ্বারা, তারপরে কি করতে বিচার? যুক্তি। একটা যুগ এলো, তবে যুক্তি বিচার হবে, যে যুক্তি দিয়ে দেখলেন না এটা করা উচিত করবে। এখন যুক্তি বিচার নেই, এখন হচ্ছে কিরকম ট্রেন্ডি। ট্রেন্ডি মানে যেটা চলছে বাজারে, পশ্চিমী দেশ। এখন যেটা ভালো লাগবে সেটা করবে। এখন যেটা করতে আনন্দ পাবে সেটা করবে। যুক্তি তর্ক নেই, বিচার বিবেচনা নেই, ভালো মন্দ পাপ পূর্ণ এসব কিছু নেই। যুক্তির দ্বারা বিচার করো, এটা করা উচিত কি উচিত নয়, এটা ওটা না। তোমার করতে ভালো লাগে এটা, হ্যাঁ করো। এটা তোমার যেটা এখন করতে ভালো লাগে সেটা করো, এটাই করো। এবং সরকারও এটাকে সাপোর্ট করছে। হ্যাঁ, আজকে টেস্ট এন্ড সরকার বাইটের এটাকে কেক লিগ্যালাইজ বিক্রি করছে। হয়েছে। সরকার এটা কি করছে? লিগ্যালাইজ করছে একদম। সরকার এটা কি করছে? এটা যে আসরিক মহাপুর, সব সরকারও আসরিক মহাপুরের নিয়ম নিয়ে আসছে। অনেক কিছু নিয়ম আসরিক মহাপুরের নিয়ম নিয়ে আসছে। মানুষ যাবে কোথায়? না নিলেও সমস্যা। ভাবুন আজকে সব বাড়িতে বাড়িতে জোর করে জগন্নাথ দেবের প্রসাদ কটা পাঠিয়ে দিল। কেউ বলেছিল? বলেনি। আবার আজকে ধরুন ভাইপো ছিল বলে যতগুলো লোক ছিল সবার হাতে টেস্ট অ্যান্ড বাইটের কেকের প্যাকেট ধরিয়ে দিয়েছে। বড়দিন আসছে না? আসরিক মহাপুরের মানে বলতে আছেন কি বলতে চাইছেন? সেটাই তো, বড়দিন আমি কেক খেয়ে করবোটা কি? না, ঠিক। সামনে আসছে তার জন্য তাদেরকে আমরা গীতা প্রচার করবো না? যেটা এখানে বলা হচ্ছে যে আমরা সকলে পাশ্চাত্য জগৎ কি করছে? অনুকরণ করছে। তাদের জীবনটা কি? তাদের জীবনের পরিণতি কি? তাদের জীবনের পরিণতি কি? না, আমাদের দর্শনটা হচ্ছে না তুমি অর্থের পিছনে দৌড়াবে না। তস্যৈব হেতু পয়তেন কোবিদা ন লভ্যতে যত ভ্রমতাং পৌরতি।
তস্যৈব হেতু পয়তেন কোবিদ, কোবিদ মানে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা তার জন্য প্রযত্ন করে। কার জন্য? না লভ্যতে যত ভ্রমতাম উপরুদহ, যে বস্তুটা এই নিচের থেকে পাতাল থেকে ব্রহ্মলোকের মধ্যে পাওয়া যায় না সেটার জন্য তারা প্রয়াস করে। পাতাল থেকে স্বর্গলোক পর্যন্ত পাওয়া যাচ্ছে সেটার জন্য চেষ্টা। আর আমরা এখন কিসের জন্য চেষ্টা? আমেরিকায় কি পাওয়া যাচ্ছে সেটা চেষ্টা করছি, আমেরিকানদের মতো হতে চাইছি, আমেরিকান কি সুখ আছে সেটা করতে চাইছি, আমেরিকার মতো উন্নত করতে চাইছি কান্ট্রি, না তাদের কালচারটা আমরা অ্যাকসেপ্ট করতে চাইছি। কিন্তু স্বর্গের কথাও বলা হচ্ছে ব্রহ্মলোক তারা অনেক অনেক উন্নত, কোটি কোটি গুণ উন্নত, তো সেখানেও ওই জিনিসটা পাওয়া যায় না, সেটার জন্য প্রয়াস করা হচ্ছে। সেটা হচ্ছে কি? ভগবত ভক্তি। আর এটা ঋষভদেব বলেছেন, নায়ম দেহ দেহজানি লোকে কষ্টান কামান অড়হতি বিরোজাজে তপো দিব্যম পুত্র কাজেন শুদ্ধ যস্মাৎ ব্রহ্ম সুখম তো অনন্তম। নায়ম দেহ দেহজানি লোকে, আমরা এই শরীরটা নই। নায়ম দেহ দেহভাজানি লোকে, আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্যটা নয় যে কষ্টান কামান অরতি বিরোধ বোঝা, সুফল বিষ্ঠা বুঝি সে যেরকম সুখ পাচ্ছে সেটা আমাদের ভোগ করার উদ্দেশ্য নয়। আমাদের জীবনের উদ্দেশ্য তপো দিব্যম পুত্র, তপস্যা করা। আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কি? তপস্যা। তপস্যা করার মাধ্যমে কি হবে? আমাদের সত্তা পবিত্র হবে। আমাদের সত্তা কি হবে? পবিত্র হলে আমরা তখন সুখ পাবো, আনন্দ পাবো, যেটা হচ্ছে কি? অনন্ত। তপো দিব্যম পুত্র কাজেন শুদ্ধ যস্মাৎ ব্রহ্ম সুখম তো অনন্ত। ব্রহ্ম সুখ সেটা হচ্ছে কি? অনন্ত। তাই এই সমস্ত কার্য হচ্ছে অসুচিব্রত। অসুচিব্রত মানে সে এই কর্মের চক্রে পাপের চক্রে আবদ্ধ হয়ে যায়, তো সে আরো দুঃখ পাবে। কিন্তু আমাদের যদি আনন্দ পেতে হয় তাহলে আমাদের পবিত্র হতে হবে। পবিত্র হওয়ার জন্য আমাদেরকে তপস্যা করতে হবে। পবিত্র হওয়ার জন্য কি করতে হবে? তপস্যা করতে হবে। অস্টেরিটি, তপস্যা। তপস্যা মানে ত্যাগ করতে, কিছু কষ্ট স্বীকার করা। তপস্যা মানে কিছু স্বেচ্ছায় কিছু কষ্ট স্বীকার করা, তাকে বলা হচ্ছে তপস্যা। আমার কাছে আছে তা সত্ত্বেও আমি সেটা ব্যবহার করছি না, তার মানে এটা তপস্যা। আমার কাছে খাবার আছে কিন্তু আমি খাচ্ছি না, একাদশী উপবাস। আমার কাছে অর্থ আছে, আমি এগুলো কিনতে পারি, করতে পারি, কিন্তু আমি না, আমি কোনো সংযম করছি, তার মানে এটা হচ্ছে তপস্যা। আমার কাছে আছে ফ্যাসিলিটি মানে আমি সেটা করবো, বা আমার কাছে নেই আমি কুক অ্যান্ড কুক কারোর কাছ থেকে ধার করে, কারোর কাছ থেকে অর্থ চুরি করে আর করে করো। তপস্যা মানে এটাই, আমাদের পবিত্র হওয়ার জন্য, শুদ্ধ হওয়ার জন্য চেষ্টা করে, যার মাধ্যমে আনন্দ পেতে পারি। যতক্ষণ আমরা পবিত্র হচ্ছে ততক্ষণ আমরা আনন্দ পাওয়া যাবে। অপবিত্রতার মাধ্যমে আনন্দ পাওয়া যায় সেটা তামসিক রাজসিক আনন্দ পাওয়া যায়, কিন্তু সেটা প্রকৃত আনন্দ নয়। অসুচিব্রতা। নরকের যাত্রী কোথায় যাচ্ছে? নরক। খুব লম্বা মানে চওড়া রাস্তা। মহারাজ কিছু বলছিল এরকম, যে একটা জায়গায় দেখছি কেউ মানে মুরগির মাংস খাচ্ছে, কেউ মাছ খাচ্ছে, এইসব দেখাচ্ছে নরকে। কেউ দেখতে পাচ্ছে এইসব নরকে, মানে এইসব জিনিসগুলো আমরা পাবো, ওগুলো সে খাচ্ছে। তারপরে তাকে নিজের নরকের মধ্যে খুব কষ্ট হচ্ছে, মারছে আর কি। লোহা গরম করে। হ্যাঁ, তা বলছে আপনারা কি দেখছিলেন নরকে এরকম ছিল, অনেকে খাচ্ছে, এরকম ভোগ করছে দেখা যাচ্ছে। এটা তো আমাকে অ্যাডভার্টাইজ, কি আমাদের অ্যাডভার্টাইজ সেল, ঠিক আছে, অ্যাডভার্টাইজ করা হচ্ছে, ওগুলো করলে তারপরে এখানে আসবে। মানুষ কি খারাপ প্রোডাক্টকে কি অ্যাডভার্টাইজের মাধ্যমে বিক্রি করে দিচ্ছে। অ্যাডভার্টাইজ করে করে কি হচ্ছে? কিছুই না, যেটা মাখলে পুরো গাল চকচকে হয়ে যায়, কেউ অ্যাডভার্টাইজ দিচ্ছে না, কিন্তু আদৌ কিছু না। সেরকম ভাবে এটা নরকের অ্যাডভার্টাইজ করা হচ্ছে। এইসব জিনিস দেখা যাচ্ছে, কেউ এই আমি সার করতে, নেশা করতে, এগুলো হচ্ছে নরকের অ্যাডভার্টাইজ। তারা কি করে? অহংকারম বলম দর্পম কাম ক্রোধম চ সংশ্রিতা। মামাত্মা পরদেহেষু উপদিষ্যন্তো অভ্যসূয়কা।
পরদেশু প্রতিসন্তঃ পুরুষায় শ্রেয়কা। অহংকার, বলং, দর্প, কাম, ক্রোধ, সংশ্রিতা মানে আশ্রয়, আশ্রয় করে পরদেহসু মানে অন্য জীবকে, মাম মানে আমাকেও কষ্ট দেয়। ভগবান পরমাত্মার প্রত্যেকের মধ্যে রয়েছে, সে ভগবানকেও তারা দেশ করে এবং অন্য জীবকেও তারা দেশ করে। পদবী সন্ত অভ্যসূয়কা, সাধুদের গুণের মধ্যে তারা দোষ দেখে। এই হচ্ছে তাদের কার্যকলাপ। একদম। আচ্ছা, সাধুদের গুণের মধ্যে দোষ দেখে কোনো এক্সাম্পল দিতে পারেন? এই কিছুদিন আগে দেখা গেল যে বাগেশ্বর বাবা বিভিন্ন জায়গায় প্রবচন দিয়ে টাকা নেন, কিন্তু ওই টাকাটা উনি হসপিটাল তৈরির জন্য ব্যবহার করছেন। কিন্তু আমাদের দেশের সোকল্ড অনেক ধরনের নায়ক নায়িকা বা যারা প্লেয়ার্স, তারা অনেক অর্থ পায়, কিন্তু সেগুলো তারা বাইরে যাচ্ছে, বিভিন্ন ভ্রমণ করছে, প্রপার্টি কিনছে, কিন্তু সেগুলো নিয়ে লোকের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু প্রভুজি যে পয়সাটা নিচ্ছেন, সে ফর এক্সাম্পল আমাদের ইসকন যারা প্রভুজিও আছেন, তারাও বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গেলে যদি কিছু প্রণামী আসে, তো সেইটা নিয়ে অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়, অথচ ওই বিষয়গুলো মাথা ব্যথার কোনো কারণ না। যে সাধুদের দোষে মানে গুণের দোষ দেখছে। আর কোন মমাত্মা পরদেহিষু প্রতিষ্ঠন্তি, এটার কোনো এক্সাম্পল আছে? আমাকে এবং অন্য দেহের মধ্যেও দেশ করছে, অন্যদের প্রতি দেশ করছে, সাধুদের গুণেতে দোষারোপ করছে। অন্যদের প্রতি দেশ তো করছে প্রভুজি, যেমন প্রত্যেকের মধ্যেই ভগবানের অংশ আছে, অথচ সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় এবং বিশিষ্ট কয়েকটি দেশেও সেখানে মানুষজনকে কিভাবে অকথ্য হারে হত্যা করা হচ্ছে এবং নির্বিচারে তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে। তো এটা তো এক প্রকারে ভগবানকেও অস্বীকার করা, ভগবানকেও কষ্ট দেওয়া। অন্যজনকে কষ্ট দিচ্ছে। কি বলতে কি পারেন? দাঁড়ান প্রভুজি, এটা ছবি তুলে দিই মাতাজিরা, নালে আবার বলে চোখের সমস্যা আছে। যার সমস্যা নেই সে করে না, নেয়। আপনি এটা পাঠিয়ে দেন। আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে, তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না। তারা শাস্ত্র ও পরম পুরুষোত্তম ভগবান উভয়েরই প্রতি ঈর্ষাপরায়ণ। তাদের তথাকথিত প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি সামর্থ্য, এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ। তারা জানে না যে তাদের এই জীবনটা হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ। সেটি না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে তাদের নিজেরও প্রতি ঈর্ষাপরায়ণ হয়। সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেরও হিংস্র আচরণ করে। তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নাই। তাদের তথাকথিত প্রতিষ্ঠা, তাদের সঞ্চিত সম্পদ, তাদের শক্তি সামর্থ্য, এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ। এই মনোভাবের কারণটা কি না, ওর কাছে অনেক অর্থ আছে, অনেক সম্মান, অনেক শক্তি, পাওয়ার আছে, ঠিক না, যার মাধ্যমে তারা ধরাকে সরাগেন, ধরাকে সরাগেন, ধরা এত বড় কিন্তু কাউকে সম্মান দেয় না। তারা জানে না যে তাদের এই জীবনটা হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ। হয়তো কোনো ব্যক্তির কাছে অর্থ আছে, সম্মান আছে, প্রতিষ্ঠা আছে, তো এটা বোঝা উচিত যে সে হয়তো পূর্বে কিছু পূর্ণ কাজ করেছিল, তার জন্য সে এই পজিশনে এসছে।
এখন উচিত হচ্ছে এই এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আরো উন্নত করা, আরো জীবনকে উন্নত করা, আত্মাকে আরো উন্নত করা, কিন্তু সেটা না করে তারা ওটাকে ওই সব জিনিসগুলোকে কাজে লাগিয়ে আরো অধোগতি। অধঃপতিত হয়ে যাচ্ছে। অনিত্য বিষয়ে অনিত্যের জন্য তারা সব নষ্ট করে দিচ্ছে। অনেক কষ্ট করে সে পেয়েছে, এই জীবনটা সে অনেক কষ্ট করে পেয়েছে, অনেক, এরপর আবার তাকে অনেক সংগ্রাম করতে হবে, আবার পশু পাখির জীবন দিতে হবে। কিন্তু সে এটা বুঝতে পারছে না, সে তো দেখছি আমি এত সুন্দর জীবন পেয়েছি, তো মানুষের জীবন আমার কাছে এত অর্থ আছে, সম্মান আছে, তা আমি এটা এভাবে ব্যবহার করবো, খারাপভাবে সে প্রয়োগ করছে। সেটা তো প্রয়োগ করছে। তারা জানেন না যে তাদের এই জীবনটা হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটা মহান সুযোগ। সেটা না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে তাদের নিজেদের প্রতি ঈর্ষা করে। তাহলে এটা একরকম দায়িত্ব। নিজেদের প্রতি ঈর্ষা করেন কিরকম? ভগবান ভক্তি না করলে তাহলে তো সে তো খারাপ পথে চলে যাচ্ছে, সেটা তো নিজের উপর তো আর একটা নেগেটিভ একটা এ করে নিজেকে ঈর্ষা করছে, হ্যাঁ সে অন্যকে তো ঈর্ষা করছে এবং নিজেকেও ঈর্ষা ঈর্ষা করছে। সেজন্য হচ্ছে আত্মহা, তাকে কি বলা হচ্ছে? আত্মহা। আত্মঘাতী। যে ব্যক্তি এই সুযোগ পাওয়া সত্ত্বেও, একটা শ্লোক আছে, নিদেহম আদ্যম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম ময়ানু কুলেন নবসতি ইরিতম ভুমান কুমাব্দি নতরিৎস আত্মা। হ্যাঁ, ভাগবতী, যে এই মনুষ্য জীবন হচ্ছে সুলভম সুদুর্লভ, এই এই মনুষ্য জীবন পাওয়াটা হচ্ছে দুর্লভ। তারপরে প্লবম সুকল্পম গুরু কর্মধাম, এই মনুষ্য জীবনটা হচ্ছে সুলভ, মানে এই ভবসমুদ্র পার করার জন্য সুন্দর নৌকা। গুরু হচ্ছে কি? কান্ডারি। গুরু কর্ণ ধারম ময়ানুকূলেন নবসতি ইরিতম, এবং অনুকূল বাতাস। বাতাস হচ্ছে কি? শাস্ত্র। শাস্ত্রগ্রন্থ হচ্ছে কি? অনুকূল বাতাস, যা আমাদের ভগবদ্ধামে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। এই সমস্ত পাওয়া সত্ত্বেও কুমান নতরিৎস আত্মহা, যে ব্যক্তি এটা পাওয়া সত্ত্বেও এই সমুদ্র অতিক্রম করলো না, সে হচ্ছে আত্মহা, আত্মহত্যা করছে। তো এখানে এটা বলা হচ্ছে যে নিজের প্রতিও হিংসা করছে, মনের প্রতি হিংসা করছে, নিজের প্রতিও। তাই তারা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না, কারণ তাদের কোনো জ্ঞানই নেই, তাদের কোনো। এখন এরকম ব্যক্তিদের ভগবান কি করেন সেটা বলা আছে, এর পরিণাম কি? তানহং দিশত পুরাণ সংসারেষু নরাধমান ক্ষিপ্রামি অজস্র অশুভান আসুরেষু এব যোনিষু। তান অহম, অহম মানে আমি, ভগবান হচ্ছে কি? আমি দিশত, এই যে দেশকারী, পুরাণ, পুরো, অশুভান, অশুভ, নরাধমান, নরধমান, মানুষদের মধ্যে অধম, নরাধমান, তান তাদের, সংসারেষু মানে সংসারে, আসুরেষু আসুরে, যোনিষু আসুরিক যোনিতে, অজস্র ক্ষিপাম, অজস্র মানে বারবার আমি নিক্ষেপ করি, বারবার নিক্ষেপ করি। এইসব যারা কুর দেশ করে, আসুরিভাবপূর্ণ ব্যক্তি, নরাধম, আমি তাদের বারবার কোথায় নিক্ষেপ করি? আসুরির জন্য। আসলে জনিত বারবার বারবার কেন করে? শুধরায় না তো। হ্যাঁ, মানে অসুরের শরীরে গেল, সেখানে গিয়ে আবার খারাপ কাজ আবার করবে। খারাপ কাজ করবে। তোমার তারপরে তার পরিণামটা কি হবে? আবার অসুরের জন্য। সেখানে আমার গেলে সেখানে আবারও খারাপ কাজ করবে। আবার খারাপ। তাই বারবার ভগবান বারবার ক্ষিপ্রামি অজস্র, অজস্র মানে অনেক অনেক, তারপরে গুনতি নেই, এতবার তাদের আমি বারবার ওই ইয়েতে আসুরিক জনিতে আমি নিক্ষেপ করি। বুঝছি?
প্রভুপাদ বলছে দৃশ্য তো মানে দেশ। আপনি কিছু বলতে যাবেন তার জেনে যান, কিছু বলতে যাবেন আরে কি বলছে উল্টো পাল্টা কথা বলেন। আপনি দেখি ভগবানের কথা বলেন, রেগে যাবে, আপনার উপর আপনার চরণে অপরাধ করে, ভক্তের চরণ কি করবে? অপরাধ করে আবার কোথায় যাবে? নরকে যাবে। হয়েছে কিনা? তো তারা যা কিছু কার্য করে ভক্তরা যদি যায় সেখানেও আবার বড় অপরাধ করে। এটা প্রভুপাদ বলছে। দৃশ্যত মানে যারা ভগবানের প্রতি সর্বদা ঈর্ষা করেন, আপনি যখন তাদের ভগবান সম্বন্ধে কিছু বলতে যাবেন তারা রেগে আগুন হয়ে যাবে। তারা বলে ভগবান আবার কি সব বাজে কথা। এরা হচ্ছে দৃশ্যত ঈর্ষা করে, তারা ভগবানের নাম পর্যন্ত শুনতে পছন্দ করে। আর এইসব ছাড়বে, ভগবানটা আমাদের খুব শুনবো, ঠিক আছে, আমরাই ভগবান সব কিছু, ভগবান সব কিছু শুনলো, তারা বলে ভগবানের কথা বলবেন না, ঠিক না? এটা কোনো ব্যক্তি বিশেষের রোগ না, এই রোগ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে করোনার মতো। এটা রোগ। এটা কি রোগ? এটা রোগ, ভগবানকে বিশ্বাস নেই। তাই আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিস্ট পার্টি সারা বিশ্বে অবস্থান করছে, কমিউনিস্ট যারা ভগবানকে মানে, ঠিক আছে, কারণ ভগবত বিমুখতা। আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, যখন আমরা শ্রীমদ ভাগবত বিতরণ করি দেখেছি অনেক ভদ্রলোক তারা শিক্ষক যখনই শ্রীমদ ভাগবত দেখে তখন বলে এটা ভগবান সম্বন্ধীয় গ্রন্থ, তাই আমরা এটা কিনতে পারবো না। ভগবত সম্বন্ধীয় গ্রন্থ আমরা কিনতে পারবো না, কেননা এটা ভগবান সম্বন্ধে, তাই এই গ্রন্থের সাথে আমাদের কোনো সম্বন্ধ নেই। আমরা এরকম কর্ম করব, আমরা এরকম হচ্ছে তাদের মনোভাব। এই ভগবত বিমুখ ও নাস্তিক মনোভাবের জন্য সারা বিশ্বের মানুষ অসুখী, তারা হচ্ছে মূর্খ, তাই তারা কৃষ্ণ ভগবানামৃত গ্রহণ করে না। কিন্তু আমাদের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভগবানামৃত প্রচার। মানুষ প্রভুপাদ বলছেন প্রচার করাটা কত গুরুত্বপূর্ণ, এবং প্রচারে নিরুৎসাহিত না হওয়া। মানুষ গ্রহণ করবে না, আর এরকম বলেছ কি কোনো প্রয়োজন নেই আমাদের, কিন্তু তা সত্ত্বেও আমাদের কাজ হচ্ছে কি প্রচার করা। কঠিন কাজ, বলছি কি কঠিন কাজ। তারা আবার তারা করবে একবার আমাদের কাজ মাইক্রোফোনের মতো, কেউ শুনুক চাই না শুনুক, বাঁচতে দেখেন তাহলে কটা বাজে? 8টা। দেখুন আপনাদের ক্লাস লেটে শুরু হয়েছিল না? আর কয়েকটা আছে শ্লোক আমি পড়ে দিচ্ছি। 24 পর্যন্ত আছে। আমি জাস্ট একটু বলে দিই, অল্প সংক্ষিপ্ত 5 মিনিট লাগে, 5 মিনিটের মধ্যে হবে, ঠিক আছে? আসলে এত ভালো প্রসাদ অল্প টাচ করে পালিয়ে গেলে না ঠিক 5 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? আসল মঙ্গলে বেশি আলোচনা করে লাভ নেই, সেই জন্য আজকে শেষ করো, যদিও ঠিক আছে। এখন নেক্সট কি হচ্ছে, আসুরিং জনি মাপন্য, আমি বলছি শুধু, ঠিক আছে, আমি শুধু বলছি। আসুরিং জনি মাপন্য মূঢ়া জন্মনি মাম অপাপ্যৈব কুন্তে তত জানতি অতমাম গতি। এখানে বলা হচ্ছে যে আসুরিং জনিম আপন্যম, হে কুন্তেয়, তারা জন্মানি আসুরিং জনিম আপন, এরকম জন্মে অসুর জনি প্রাপ্ত হয়ে কি হয় না, মাম মূঢ়া মাম অপ্রাপ্য, আমাকে প্রাপ্ত হয় না, ভগবানকে তারা পায় না। ভগবানকে না পেয়ে কি করে, তত অদমাম গতিম জানতে, তারা অধম গতিতে যায়। অধম গতিতে মানে আরো নিকৃষ্ট জীবনে, পশু পাখির জীবনে চলে যায়, মানুষ আর হয় না, এরপরে মানুষও হবে না, কি হবে, তাহলে তাদের গতি কি হবে, উদ্ধার কি করে হবে, কি করে উদ্ধার হবে, পশু পাখি হলে কি উদ্ধার হবে, তাদের হরিনাম শোনাতে হবে, প্রসাদ খাওয়াতে হবে, হরিনাম শুনে উদ্ধার হবে। পশু পাখি কীটপাত আদি বলিতে না পারে, শুনিলে হরিনাম এরা সব তরে। আর চৈতন্য মহাপুরুষ ঝাড়ি করেন বন দিয়ে যায়, তখন পশু পাখিদের নাচিয়ে কৃষ্ণ প্রেম দিয়েছিল,
মহাপ্রভু যদি কৃপা হয়ে যায় হ্যাঁ তখন পশু পাখি স্তরও আছে কথা কিছু। মনুষ্য জীবনে কিন্তু পাপ বা অপরাধ মনুষ্য জীবনে শোধিত না হলে তীর্যকাদি অধম জনিতে গমন পূর্বক আরো সদরের সুযোগ ঘটে না। এই প্রসঙ্গে শ্রী মধুসূদন সরস্বতী শাস্ত্রটিকে উল্লেখ করেছেন, যে ব্যক্তি ইহলোকে নরক রোগের চিকিৎসা করে না সেই রোগযুক্ত ব্যক্তি ওষুধহীন স্থানে গমন করে আর কি চলবে। মানে এটা বলতে চাইছেন আমরা এই জীবনে যে কষ্ট পাচ্ছি মনুষ্য জীবনটা ভালো, যে ব্যক্তি পাপ করে না এই জীবনে কষ্ট পেয়ে গেলে ভালো, তারপরের জীবন ভালো হবে। কিন্তু যে ব্যক্তি মনুষ্য জীবনে কষ্ট না পায় তার আর কোনো ক্ষয় করার রাস্তা নেই, এটাই বলতে চাইছি। তাই ওষুধ এরকম কষ্ট দিচ্ছে এটা বলতে পারে না ভগবান তাদের প্রতি বৈষম্য করছে, না ভগবান তাদের প্রতি কৃপা করছে, কষ্ট দিয়ে তাদের পাপ থেকে মুক্ত করছে। আগুনের কাছে যে ব্যক্তি যাবে সে গরম পাবে, যে আগুনের থেকে দূরে যাবে সে কি হবে, তাপ পাবে না। এটা আগুনের কোনো দোষ নেই। তো অসুরেরা ভগবান থেকে দূরে চলে যাচ্ছে, তা আগুন পাবে না, তাপ পাবে না। যে ব্যক্তি আগুনের কাছে যাবে সে তাপ পাবে। এটা ভগবানের কি দোষ আছে? ভগবান কোনো বিদ্বেষ করছে না, কারোর প্রতি বৈষম্য করছে না, এটা বলতে চাচ্ছি। তো তাই কেউ যদি নরক থেকে উদ্ধার পেতে যায় তাকে কি করতে হবে সেটা বলছেন, ত্রিবিধম নরকস্য এদম দ্বারম নাশনম আত্মনো কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতৎ ত্রয়ং ত্যজেৎ। বুঝেছে কি? তো তাই কেউ যদি এই তিনটে নরক থেকে মুক্ত হতে চায় তো তাহলে তাকে কি করতে হবে, কাম ক্রোধ লোভ এই তিনটে যে নরকের দ্বার তার থেকে কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। তিন প্রকার তমোদ্বার আছে, তিনটে হচ্ছে নরকের দ্বার, কাম ক্রোধ লোভ, এগুলো হচ্ছে নরকের দ্বার। ত্রিবিধং নরকেস্য দ্বারম নাশনম আত্মনম। ত্রিবিধং নরকস্য এদম দ্বারম নাশনম আত্মনম কাম ক্রোধ তথা লোভ তস্মাৎ এতৎ ত্রয়ং ত্যজেৎ। কাম ক্রোধ লোভ এই তিনটে হচ্ছে নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে। এই তিনটি জিনিস কি করতে হবে, পরিত্যাগ করতে হবে। এতে বিভক্ত কন্তেয় তমোদ্বারে ত্রিবির্নর আচরতি আত্মনো শ্রেয়স্ততো জাতি পরাঙ্গতি। হে কন্তেয়, এতে তম দ্বারে এই তিনটে হচ্ছে তমোদ্বার, তার থেকে বিমুক্তে নর মানে হচ্ছে মানুষ কি করা উচিত, মানুষের কি করা উচিত না আত্মন শ্রেয় আচরতি। আত্মন শ্রেয় আচরতি মানে আত্মার যেটা কল্যাণ হবে সেটা করা উচিত। তত জাতি পরামগতি, এবং ধীরে ধীরে তারা যে পরম গতি কাম ক্রোধ লোভ তিনটে থেকে মুক্ত হয়ে আত্মা যাতে কল্যাণ হয় সেটার জন্য আমাদের চেষ্টা করা উচিত, শরীরের জন্য নয়। এখন যারা এই আসুরি ভাব করে তারা কি স্বাস্থ্য মানে না, তারা কি করে না স্বাস্থ্য, তাই আত্মা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, আত্মার কল্যাণের পরে তাদের কোনো অভিজ্ঞতা নেই। সেই জন্য তাদের কি করা উচিত না, শাস্ত্র যদি না মানে তাহলে কি হবে সেটাই বলতে চাইছি। শাস্ত্র যদি না মানে তাহলে কি হবে, য শাস্ত্রবিধি উৎসর্য বর্ততে কামকারিত ন সিদ্ধিম অবাপনতি ন সুখম ন পরাগতি। যে ব্যক্তি শাস্ত্রবিধি উৎসর্য মানে পরিত্যাগ করে কামকারিত বর্ততে, কামকারিত মানে কামাচারে সে বর্ততে মানে কার্যকলাপ করে, নশ সিদ্ধি অবাপনতি সে ব্যক্তি সিদ্ধি লাভ করতে পারে না, ন সুখম সে সুখ লাভ করতে পারে না, ন পরম গতি এবং পরম গতি লাভ করতে পারে। শাস্ত্র বিধি যদি কেউ না পালন করে সে সিদ্ধি পাবে না,
সুখ পাবে না, আর কর্মগতিও পাবে না। তাই প্রত্যেকের উচিত স্বাস্থ্য মেনে, তার প্রত্যেকে কি করা উচিত? স্বাস্থ্য মেনে চলা উচিত, সেটাই বলতে চাইছেন। তস্মাৎ স্বাস্থ্যং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা স্বাস্থ্যং বিধানোক্তং কর্ম কর্তুম। তাই তস্মাৎ কার্য অকার্য ব্যবস্থিত মানে কোনটা করা উচিত, কর্তব্য কোনটা অকর্তব্য, ব্যবস্থিত মানে এটা নির্ধারণ করার জন্য শাস্ত্র হচ্ছে প্রমাণ। কোন জিনিসটা করবো কোন জিনিসটা করবো না সেটার প্রমাণ হচ্ছে কি? শাস্ত্র। সেই জন্য শাস্ত্র বিধানোক্তম কর্ম ইহ শাস্ত্র বিধানোক্তম কর্ম জ্ঞাতবা, তাই শাস্ত্র বিধান বা কথিত যে কর্ম সেটা জেনে কি করা উচিত? কর্তুম অরহসি, তুমি কর্ম করার যোগ্য হও। শাস্ত্রে হচ্ছে প্রমাণ কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, এবং এই শাস্ত্র জেনে তুমি কর্ম করো। তো তাহলে তুমি আসুরিক ভাবাপন্ন থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে দৈবিক গুণাবলীতে উত্তীর্ণ হতে পারবে। বোঝা গেল তো? এগুলো সমাপ্ত হলো এখানে। এই অসুর স্বভাব পরিত্যাগ পূর্বক শাস্ত্রীয় শ্রদ্ধা সহকারে নববিধ ভক্তি সাধন করা কর্তব্যতায় এই অধ্যায় উপদিষ্ট হয়েছে। স্বতন্ত্রতা কমে ভগবত সেবা পরায়ণতা হলো মূল অপরাধ। সেই জন্য ভগবত দাসী রূপা মায়ায় জীবের বন্ধনে তুকা মায়াবদ্ধ হইয়া ভগবত প্রকাশিকা সাত্বিকতা পরিত্যাগ পূর্বক তমধর্মগত জীব অসুর স্বভাব হয়, তখন সাধু নিন্দা, বহু ঈশ্বরবাদী বা অনিশ্বর বুদ্ধি, গুরু অবজ্ঞা, শাস্ত্র অবহেলন, ভক্তির মহিমাকে প্রশংসা মাত্র বলিয়া জ্ঞান কর্ম জ্ঞানকে ভক্তি বলিয়া প্রশংসা মাত্র বলিয়া জ্ঞান কর্ম ও জ্ঞানকে ভক্তি বলিয়া স্থাপন করে, কর্ম ও জ্ঞানকে ভক্তি বলিয়া স্থাপন করে। ভক্তি বলে পাপাচার, ভক্তির সহিত জ্ঞান কর্মজ্ঞানাদির সমবুদ্ধি, ভক্তিতে অবিশ্বাস, অপাত্রে ভক্তি বিক্রয় ইত্যাদি বহুবিধ অপরাধ হইয়া উঠে। এই অসুর স্বভাব পরিত্যাগ পূর্বক শাস্ত্রীয় শ্রদ্ধা সহকারে নববিধ ভক্তি সাধন করা কর্তব্যতাই এই অধ্যায় উপদিষ্ট। আসুরিক ভাবাপন্ন ব্যক্তি কিভাবে পরিবর্তন হবে? কিভাবে পরিবর্তন হবে? শাস্ত্র আগে কি করতে হবে? বুক ডিস্ট্রিবিউশন করতে হবে। এই আসুরিক ভাবাপন্ন মানুষকে চেঞ্জ করার জন্য কি করতে হবে? বহুপদী গ্রন্থ প্রচার করতে হবে। তাহলে আসুরিক পরিবর্তন আসুরিক ভাবাপন্ন মানুষদের চেতনা পরিবর্তন হবে। বুক ডিস্ট্রিবিউশন করলে পরে সে পড়বে, বলছেন যে করতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। এটাই আছে, আর এটা কোনো উপায় নেই। আর কোনো উপায় শাস্ত্র যদি না পড়ে তাহলে কোনো চেঞ্জ হবে না। আর ক্লাস দিতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভুজির জন্য আমরা একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো। চাচা দুয়ার আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে